মা হইয়া থাকলা জান্নাতের ঘর আর বাবা হইয়া থাকলা জান্নাতের দরওয়াজা। এই দুইজনরে যদি জমিন খুশি করতে পারো, এই দুইজনরে যদি জমিনের মধ্যে শান্তি করতে পারো, আমি নবী কইয়া দিয়ার কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাত যাইবাই। সুবহানাল্লাহ। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। দুনিয়ার সন্তান হল তোমাদেরকে কইয়া দিয়ার আমি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ঘোষণা হইল, আমি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত পর্যায়ে রায় হয়ে গেল, তোমরা আমি আল্লাহর ইবাদতের বাদে, আমি আল্লাহর দাসত্ব আদায় করার বাদে তোমরা তোমাদের মা বাবার লগে ভালো ব্যবহার করো। সুবহানাল্লাহ। আমি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত পর্যায়ে রায় হলো, আমি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত পর্যায়ে ফয়সালা হলো, তোমরা তোমাদের মা বাবার লগে জমিনের মধ্যে ভালো ব্যবহার করিও। আমি আল্লাহর ইবাদত যখন করবাই, আমি আল্লাহর দাসত্ব যখন করবাই, আমার ইবাদত বন্দেগী করিয়া তোমাদের মা যদি জমিন বিদ্যতা হন অথবা জওয়ানও যদি তা হন, ও মা বাবার লগে ভালো আচরণ করিও। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হলে আরজ হনিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ কোন কারণে তান দাসত্ব ইবাদতের বাদে মা বাবার লগে ভালো ব্যবহার করতাম এই কথা খান্তা কইলা? বিশ্ব নবী ফরমাই, তুমি যখন না বালিগ আসলাই, তুমি যখন জমিনের মধ্যে ছোট্ট আসলাই, বিভিন্ন লাইনে তোমার মারে কষ্ট দিছ, তোমার বাবারে কষ্ট দিছ, মাঘ মায়া শীতর মধ্যে বিছানা পায়খানা করিয়া বড়াইয়া তৈছ, প্রস্রাব করিয়া বিজাইয়া তৈছ রে ভাই, কিন্তু তোমার মায় মাঘ মায়া শীতর মধ্যে তোমার ইটা মারি না ফেলাইয়া, তোমার মায় তোমার বিছনার থেকে লাত মারি না ফেলাইয়া দিয়া সারাটা রাত তোমার মা তোমার প্রস্রাব ঘুমাইছ, আর তোমার আঞ্জা করি তোমার টান বুকুর মধ্যে ঘুম লাগাইছ, এর লাগি আমার আল্লাহ তোমারে খইয়া দিছ। তুমি দুনিয়ার সব কিচ্ছুর বাদে তোমার মা বাবার লগে ভালো আচরণ করিও। সুবহানাল্লাহ। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। ও দুনিয়ার আওলাদ হল, তুমি যখন জওয়ান হইবা, তোমার শরীর বড় হইব, তোমার মাথা বড় হইব, সমস্ত আকল বুদ্ধি জমিন বাড়িব, তোমার মা বৃদ্ধ হইবা, তোমার বাবা বৃদ্ধ হইবা, দুইজনের মধ্যে যদি একজন জমিন জীবিত পাও, আও কিলাহুমা অথবা দুইজন যদি জমিনের মধ্যে জীবিত পাও, এরা বৃদ্ধ হওয়ার বাদে এরার ব্যবহার গুলা করা হয়ে যাব গিয়া, এরার মিজাজ হরু তার মিজাজ হয়ে দিব গিয়া। আমি আল্লাহ কইয়ার তোমার মায় তোমার বাবায় কোন সমাবেশ, কোন মজমুআ, কোন জায়গায় যদি তোমারে কষ্ট দিলাই, কোন জায়গার মধ্যে যদি তোমারে ব্যবহারিক লাইনেও আঘাত করিলাই, হাত দিয়াও যদি তোমারে আঘাত করিলাই, এর বাদেও তুমি তোমার মা বাবার কথা শুনিয়া, মা বাবার অত্যাচার দেখিয়া উফ শব্দ খান্তা ব্যবহার করিও না, বরং ও ব্যবহার করিও ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তোমার মা বাবার লগে ভালো আচরণ করিও। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মত হল মা হইয়া থাকলা জান্নাতের ঘর আর বাবা হইয়া থাকলা জান্নাতের দরওয়াজা। এই দুইজনরে যদি জমিন খুশি করতে পারো, এই দুইজনরে যদি জমিনের মধ্যে শান্তি করতে পারো, আমি নবী কইয়া দিয়ার কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাত যাইবাই। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাই, একদিন একজন সাহাবী একজন বৃদ্ধ মানুষ লিয়া নবীজির খেদমতে গেলা। নবীজি জিজ্ঞাসা করেন, দেবা সাহাবী, ও যে বৃদ্ধ মানুষ দেখা যায় তোমার কি হয়? এই সাহাবী লগে লগে ফরমান, ইয়া রাসূলুল্লাহ, এই নিয়া তাকলা আমার বাবা। বিশ্ব নবী ফরমাই, তোমার বাবার লগে যদি আটাত থাকো, তোমার বাবার আগে আগে তুমি আঠিও না। তোমার বাবা যদি কোনো মজমুআর মধ্যে বসা থাকো, এই মজমুআত তুমি তোমার বাবার আগে বসিও না। তোমার বাবার চৌকে চৌক রাখিয়া কথা কইও না। তোমার মার সামনা খানো আঙ্গুল তুলা মারিয়া কথা কইও না। তোমার বাবার লগে যদি কোনো জায়গা তুমি যাও, তোমার বাবার মাথার উপরে তুমি কথা মাতিও না। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীজির খেদমত থাকি বাড়ি যাইতে দেরি হইছে।
মাশলাও মুসলমান মুশরিকা বিশ্ব নবীজির খেদমতটা কি ফুয়া যাইতে সহ্য করতে পারেন না। এর লাগি আবু হুরায়রারে বড় বড় আঘাতার বেত্রাঘাত করলা। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু গলার মধ্যে না দম লইয়া মারাতর অত্যাচার সহ্য করিয়া মসজিদে নববীর দিকে রওনা দিলা। সাহাবায়ে কেরাম হলে ফরমাইন, নবী আবু হুরায়রার মতো এত নম্র ভদ্র সাহাবী আর কেউ নাই। এর বাদেও আমার আবু হুরায়রা বাইরে কোন মানুষ এত অত্যাচার করলো, এত জুলুম করলো। আমার বাইয়ে দেখে আর বড় বড় খান্দা খাটি খতরা। হযরতে আবু হুরায়রা ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার কোনো মানুষ আমারে মারে নাই। আমার মা হইলা মুশরিকা, আপনার খেদমত তাকি যাইতে আমার দেরি হওয়ার কারণে আমার মা আমারে বড় বড় অত্যাচার করলা। ওগো আল্লাহর নবী, ও কারণে আমি বড় বড় খান্দা খাটি করিয়ার। বিশ্ব নবী ফরমাইন, তুমি কিতার লাগি আমার কাছে আইলাই? তুমি কি তোমার মার বিচার দেওয়ার জন্য আমার কাছে আইছো? হযরতে আবু হুরায়রা ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের বিচার দেওয়ার জন্য আপনার কাছে আসি নাই। আমি আইছি আপনি আমার মাল লাগি দোয়া করুক, আল্লাহ আমার মারে হেদায়েত দিয়া মুসলমান বানাইতা। সুবহানাল্লাহ। বিশ্ব নবী ফরমাইন, আবু হুরায়রা, তুমি যদি তোমার মার বিচার খান্তা আমার কাছে দিলা, এর বাদেও আমি বিশ্ব নবী আল্লাহর কসম খাইয়া খুইয়ার তোমার মার বিচার করার ক্ষমতা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তো দূরের কথা, পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই। সুবহানাল্লাহ। বিশ্ব নবী লগে লগা তুলা মারি দোয়া করেন, আল্লাহুম্মা হাদি উম্মে আবু হুরায়রা, আল্লাহ আপনি আমার আবু হুরায়রার মার হেদায়েত দান করুক। নবীজি আবার দোয়া করেন, আবু হুরায়রা পাগলুল্লাহ খান দৌড় আরম্ভ করেন। সাহাবায়ে কেরাম হলে জুব্বাত জাফট মারিয়া দৌড়িয়া খুঁজে, বাবাই কোন কারণে তো পেরেশান ইয়া তুমি দৌড়ারায়? হযরত আবু হুরায়রা ফরমাইন, আমার ভাইয়াই দয়া করিয়া তুমি আমার জুব্বা গুতা সারিয়া দিলাও। আমি এই জন্য দৌড়াইয়ার বাড়িতে গিয়া দেখতাম বিশ্ব নবীজির দোয়াকে আমার বাড়িতে গেল না, আমি আবু হুরায়রা আগে দৌড়াইয়া যাই। আর সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া যখন মারে ডাক দেন, মায়ের লগে লগে ফরমাইন, খে বুড়ে আমি তোমার আবু হুরায়রা। আবু হুরায়রা মা ফরমাইন, ও আমার বাবা একটু অপেক্ষা করো, আমি গোসল করিয়া তোমার সামনে আইয়া। আবু হুরায়রা ফরমাইন, নবী আগে যে সময় আমার মার বাড়িতে গেলাম, আমার মা আমার মারামারি করলা, তখন আমার মার মুখ থেকে যে আওয়াজগুলা আইলো, এই আওয়াজগুলা ও মুসলমানের আওয়াজ বোঝা যায়। কিন্তু এখন আপনার দোয়া বাদে যখন আমি বাড়িতে গেলাম, দরওয়াজার টুকি দেওয়ার লগে লগে আমার মায়ে যে আমার যে শব্দখান্তা ব্যবহার করলা, এই আওয়াজটা কি বোঝা যায়? তাওহীদের গন্ধ পাওয়া যায়। সুবহানাল্লাহ। লগে লগে গিয়া হযরতে আবু হুরায়রা মায়ে ফরমাইন, আবু হুরায়রা, আমি তোমারে মারিয়া বড় অন্যায় করছি, জুলুম করছি, তোমার নবীর খেদমত আমারে লইয়া যাও আর আমারে জমিনে মুসলমান বানাও। সুবহানাল্লাহ। কুরআনুল কারীম সূরা লুকমানের মধ্যে আল্লাহ তাআলা বলেন, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهَنًا عَلَى وَهَنٍ وَفِصَالُهُ فِي عَامَيْنِ أَنِ اشْكُرْ لِي وَلِوَالِدَيْكَ إِلَيَّ الْمَصِيرُ। দুনিয়ার আওলাদ হল তোমাদেরকে খুইয়া দিয়া তোমরা তোমাদের মা বাবার জন্য ভালো ব্যবহার করো, কারণ তোমার মায়ে তোমার বাবায় কষ্টর পর কষ্ট করিয়া, মেহনতর পর মেহনত করিয়া তোমার মা আর বাবায় তোমার জমিন লালন পালন করছেন। তোমার মা 2.5 বছর পর্যন্ত পায়খানা প্রস্রাব সভা করিয়া তোমার এই জমিনের মধ্যে লালন পালন করছেন। ই মা বাবার লগে ইলা কোনো আচরণ জমিন করিও না, যে আচরণে তোমার মা আর বাবায় জমিনের মধ্যে কষ্ট পাইলাই। বরং আমি আল্লাহ কইয়ার আমার শুকরিয়া আদায় করার বাদে, আমার দাসত্বর গোলামি করার বাদে তোমরা তোমাদের মা বাবার শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হলে আরজ হইল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এই জায়গা তো কইলাম আমরা আল্লাহর শুকরিয়া আদায় করার বাদে আমাদের মা বাবার শুকরিয়া আদায় করতাম, কোন কারণে মা বাবার শুকরিয়া আদায় করতে লাগবো? বিশ্বনবী ফরমান, যখন ছোট্টবেলার ইয়াইল দিয়ে খান দিলাই, বিছানার মধ্যে পায়খানা প্রস্রাব তুমি করলাই, আমার আল্লাহ তোমার পায়খানা প্রস্রাব সভা করছই না, আল্লাহ তোমার মা দিয়া তোমার বাবা দিয়া তোমার পায়খানা প্রস্রাব সভা করাইছ। এর লাগি তুমি আল্লাহর শুকরিয়া আদায় করার বাদে তুমি তোমার মা বাবার জমিনে শুকরিয়া আদায় করিও। সুবহানাল্লাহ। বিশ্ব নবী ফরমায়, জমিনে যদি ইজ্জতি বনতে চাও, সম্মানী বনতে চাও,
দুধে বাতে অশুদ্ধ হইতে চাও তে মা বাবার খেদমত করিও। মা জমিন নাই, প্রতিদিন ফরজ নামাজ পড়বায়, দুহরের নামাজ পড়বায়, আসরের নামাজ পড়বায়, সালাম ফিরে যখন রব্বানা আতিনা ফিদ দুনিয়া কইয়া দোয়া করবায়, লগেও দোয়া গান কইয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আপনি আমার মা বাবার প্রতি রহম আর করম করো কোয়া। ও আল্লাহ আপনার রহমতের কুলো আমার মা বাবার জায়গা দিলাই। রে মা বাবায় ছোট্টবেলা আমাদেরকে টান নরম কুলো, আমাদেরকে আশ্রয় দিসলা, জায়গা দিসলা। ও মা বাবার লাগি প্রতিদিন নামাজ পড়িয়া দোয়া করিও রে ভাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইল, আওলাদে যদি জমিন গুনাহ করে, আওলাদে যদি জমিন নাফরমানি করে, আওলাদের শরীয়ত বিরোধী যদি কোনো গুনাহ করি নাই, এই গুনার কারণে মা বাবার কিয়ামতের কবরের মধ্যে আল্লাহ জান্নাতের মেহমান থাকলেও আল্লাহ জান্নাত থেকে বার করিয়া জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাইন। নাউযু বিল্লাহ। ও মা বাবা লগে লগে ফরমায় রহমতের ফেরেশতা হল, এতদিন তোমরা আমাদেরকে জান্নাতের মেহমান বানাইলাই, কিন্তু আজকে কোন কারণে আমাদেরকে হঠাৎ জাহান্নামে দেরায়। ও ফেরেশতা হলে লগে লগে আনসার দিও, আল্লাহর বান্দা বান্দি হল, তোমাদের কুলাঙ্গার আওলাদ হল জমিন তুই আইসলাই। ও আওলাদে জমিন গুনাহ খতরা নাফরমানি খতরা, আল্লাহ তোমার আওলাদে জমিন বেইজ্জত না করিয়া তুমি মা বাবারে জাহান্নামের আগুনের জ্বালার। নাউযু বিল্লাহ। মা বাবায় লগে লগে জাহান্নাম থেকে জ্বলিয়া বদুয়া দিয়া খুন, আল্লাহ আমার আওলাদে আমি কবর আওয়ার বাদে যেমন আমারে ফাউরিছে না, আমার আওলাদে কবর আওয়ার বাদে যেমন আমারে বেইজ্জত আর বঞ্চিতর জিন্দেগি খান্তা দেওয়ানি লইছে, আপনি আমার আওলাদে আওলাদ দুনিয়া আখিরাত তো বেইজ্জত করিও। নাউযু বিল্লাহ। আর যদি কোনো আওলাদে জমিন মা বাবার লাগি দোয়া করায়, কুরআনে কারীম তিলাওয়াত করে, সাদাকাত করে, ই মা বাবা যদি কবরের ভিতরে জাহান্নামের মধ্যেও জ্বলন দেওয়ায়, আল্লাহ জাহান্নাম থেকে বার করিয়া জান্নাতের পানি দিয়া, জান্নাতি পানি দিয়া গোসল করাইয়া আল্লাহ মা বাবার জান্নাতের মেহমান বানায়। ও সময় সঙ্গে সঙ্গে মা বাবার রহমতের ফেরেশতারে জিকির করো, আল্লাহর ফেরেশতা হল, এতদিন তোমরা আমাদেরকে জাহান্নামে দিলাই, আজ হঠাৎ করিয়া কোন কারণে আমাদেরকে জান্নাতে নেরায়। ও রহমতের ফেরেশতায় জবাব দিবা, তোমার নেককার সন্তান হল জমিন তুই আইসলাই, ও সন্তানের কোরআন খতম করিয়া দোয়া করার, সাদাকাত হল করিয়া জমিনের মধ্যে দোয়া করার, ও দোয়ার কারণে আল্লাহ তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া জান্নাতের মেহমান বানাইছেন। সুবহানাল্লাহ। মা বাবায় লগে লগে জান্নাতের ভিতর থেকে দোয়া করেন, গো আল্লাহ আমার ভাই আমি জমিন থেকে আবার বাদে যেমন আমারে ফাউরিছে না, আমার ফুরিয়ে আমি জমিন থেকে আবার বাদে যেমন আমার ইয়াদ করে খুশি করে, আমার আওলাদর লাগি তুমি আওলাদর লাগি ওলা আওলাদ হল জমিন দিও, তার দুনিয়া আখিরাত যেন কামিয়াব হয়। সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا مد له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا
وشفيعنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال الله تعالى في مقام آخر وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما صدق الله مولانا العظيم وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال رسول الله صلى الله عليه وسلم ألا إن في الجنة غرفا ترى ظهورها من بطونها وبطونها من ظهورها قالوا لمن هي يا رسول الله قال لمن أطاب الكلام وأدام الصيام وصلى بالليل والناس نيام أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا মুহাম্মদ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন কোন মানুষে যদি মানুষের হক মারিয়া খায়, কোন মানুষে যদি মানুষের হক জমিনের মধ্যে দাবিয়া খায়, এই মানুষও যদি আল্লাহর খানায় কাবার দ্বারস্থ হয়, আল্লাহর খানায় কাবার খিলাফত দরিয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক হইয়া যদি খান্না খাটি করে, এমনকি হজরে আসদর দ্বারও গিয়াও যদি চকুর পানি ফালাইয়া দোয়া করিলায়, আল্লাহ এই মানুষের সমস্ত জীবনের গুনারে মাফ করিয়া দিলেও মানুষের হকের গুনাহ কোনদিন আল্লাহ মাফ দিত নাই। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। ও দুনিয়ার আদম সন্তান হল, আমি আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালে তোমাদেরকে ঘোষণা করিয়া দিয়ার তোমরা আমি আল্লাহ তাআলারে জমিনে ডরাও, আমি আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালকে জমিনের মধ্যে বয় করিয়া যাও। কারণ আমি আল্লাহ এমন এক জাত, আমি আল্লাহ তো আল্লাহ যে আল্লাহ এখন ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। দুনিয়ার জাতি ধর্ম বর্ণ পৃথিবীর প্রতিটা আদম ডিপার্টমেন্টে আমি আল্লাহ সৃষ্টি করলাম একজন আদম তাকিয়া। সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত খ্রিস্টান সম্প্রদায়, সমস্ত বৌদ্ধ সম্প্রদায় এক কথা, পৃথিবীর জমিনে যত ইনসান হল আজ থাকি জমিন থাকি গুজরিয়া গেছেন গিয়া রে ভাই, এখন পর্যন্ত যত ইনসান হল জমিনের মধ্যে আসয়, কিয়ামত পর্যন্ত যত ইনসান হল জমিন আইবা, আল্লাহ প্রত্যেকটা ইনসান জাতির একজন থাকি সৃষ্টি করিয়া রব্বুল ইজ্জতুল জালাল বলেন, ও দুনিয়ার আদম সন্তান হল, তোমরা আমি আল্লাহ তাআলারে ডরাও, কারণ আমি আল্লাহ তাআলা তোমাদেরকে একজন থাকি সৃষ্টি করলাম। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখা হয়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, পৃথিবীর প্রতিজন আদম সন্তানরে আপনার আঞ্চলিক বলে আর কিছু করা রব্বুল ইজ্জতুল জালাল বলেন, তাফসীরে ইবনে কাসির লেখা ও আয়াতের তাফসীর করতে গিয়ে মুফাসসিরে কেরামগণ বলেন, আল্লাহ হযরতে আদম থেকে পৃথিবীর জাতি ধর্ম বর্ণরে সৃষ্টি করলেও মগর প্রত্যেকটা আদম সন্তানের ফেস কাটিং আল্লাহ একরকম দেয় নাই, প্রত্যেকটা আদম সন্তানের মডেল আল্লাহ একরকম দেয় নাই, প্রত্যেকটা আদম সন্তানের হাতের সাইজ একরকম দেয় নাই, আল্লাহ প্রত্যেকটা আদম সন্তানের কালারের ডিজাইন আল্লাহ একরকম দেয় নাই। এক আদম তাকিয়া জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আল্লাহ সৃষ্টি করলেও পৃথিবীর প্রত্যেকটা আদম সন্তানকে আলাদা আলাদা ফেস দিয়া, আলাদা আলাদা বডি দিয়া, আলাদা আলাদা হাতের মডেল দিয়া, আলাদা আলাদা ফিঙ্গারপ্রিন্ট দিয়া আল্লাহ গোটা পৃথিবীর মানুষের সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ। সব এক থেকে সৃষ্টি হইলে আমরা সারা মডেল এক নেই, সবর ফেস কাটিং এক নেই, এক বাফর মুগ্ধ তাকিয়া মার গর্ব যাই এক তাকি বাসি বাসি খেউরে একজন, খেউরে দুইজন, খেউরে 10 জন, খেউরে 100 জন আল্লাহ দেয়। সারার মডেল এক থাকেনি। মডেল কি? ফিঙ্গারপ্রিন্ট যে গু আছে, বাফর ফিঙ্গারের লগে ফুয়ার মিল থাকেনি, ফুয়ার ফিঙ্গারের লগে মার মিল থাকেনি। ওটো তো আল্লাহ কইরা ইত্তাকু রাব্বাকুম, তোমরা আমারে ডরাও, আমি তো আল্লাহ যে আল্লাহ এক থেকে সারা সৃষ্টি করলেও মগর সবরে একরকম বানাই নাই। হোক সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা। আমি আল্লাহ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকিয়া তান জীবন সঙ্গিনীরাও আমি সৃষ্টি করলাম, অর্থাৎ তান যাওজারে আমি সৃষ্টি করলাম, তান ওয়াইফরে আমি আল্লাহ সৃষ্টি করলাম। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখন দেওয়াই, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে বিশ্রাম আসলা, হযরতে আদমের বাম সাইডের সবচাইতে দুর্বল এবং নরম হাড্ডি তাকিয়া মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে আল্লাহ জান্নাতের ভিতরে সৃষ্টি করেন দেওয়াই। হযরতে আদম ঘুম থেকে উঠিয়া দেখেন
জান্নাতের ভিতরে এত সুন্দর একজন রমণী বসা রে ভাই আল্লাহ হযরতে আদমের অন্তরের মধ্যে ভালোবাসা ডালিয়া দিলা আর মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আর চেহারার ভিতরে আল্লাহ আকর্ষণ দিয়া দিলা হযরতে আদমে যখন আপনার চোখ তুলিয়া তাকাইন দেওয়াই আল্লাহ লগে লগে ফরমান আদম আলাইহিস সালাম মাই হাওয়া আলাইহিস সালাম রে তোমার জীবন সঙ্গী হিসেবে দিয়া দিলাম তুমি জান্নাতের ভিতরে তানে বিবাহ বন্ধনে আবদ্ধ করো আল্লাহর নবী আদম আলাইহিস সালাম আয় ফরমান আল্লাহ জীবনে বিয়া কি জিনিস কোনোদিনও হইতাম পারিয়া না আল্লাহ লগে লগে ফরমান ও আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে ফেরেশতা হলে তোমার বিয়া পড়াইয়া দিবা তুমি কোনো টেনশন করিও না সুবহানাল্লাহ আল্লাহ কি আল্লাহ নারী জাতির ফেসও আকর্ষণ দিছে নারী জাতির ডিসপ্লে আল্লাহ আকর্ষণ দিছে আর পুরুষ জাতির অন্তরও আল্লাহ ভালোবাসা দিছে সুবহানাল্লাহ আর জোরে সুবহানাল্লাহ লাগি বেটিন আমরা পছন্দ করি তুতা দেখিয়া ফাও দেখিয়া না ওনো শরীয়তে হইয়াদের আপনি বেটিন পছন্দ করলে রাস্তা ঘাটে হাটে মাঠে পছন্দ না বাড়ি গিয়া মানুষের মতো পছন্দ করুন হযরতে আদমে চাইতেও তো কারেন্ট লাগান টান দিছে আকর্ষণ না টান দিছে এর লাগি তো কোরআনে আপনার এখন ওকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা নবী আপনার আজওয়াজে মুতাহহারাত করে হুকুয়া কিয়ামত পর্যন্ত মুমিনাত যারা আইবা এরা রে হুকুয়া এরা জাহিলিয়তর যুগল লাখান বেহায়াপনা উলঙ্গপনা অবস্থায় রাস্তায় বার হইতো না এরার ফেস রে সমস্ত বডি রে মোটা সুটা কাপড় দিয়ে ডাকিয়া পৃথিবীর যে কোনো প্রান্ত যাইতে পারবো সুবহানাল্লাহ আমরা বেঠিনলা দাইনি আউ যে আজকাল যেটা বুরগা বেঠিনতে লাগে না বুরগা শরীয়ত সম্মত বুরগা শরীয়ত সম্মত হ্যাঁ যে টাইট বুরগা বাবার যত গ্লাস আসলো আয়নার টুকরা আসো সারা তাই বুরগাত লাগাই অর্থাৎ ফেস দেখাইয়া কোনো করে পাগল হটি না কাপড় দি পাগল হটি আর হিয়া রুয়া রাস্তা দাঁড়ো বাইক থামাই এখন ওয়া কিয়া বাত है बहुत खूबसूरत एक लड़की जा रहा है খানে তাই কাপড়ে তাই আকর্ষণ করছে এলাকি শরীয়ত একজন নারীর আকর্ষণীয় কাপড় ফিন্দানি হারাম একজন নারী আকর্ষণীয় কোনো কাপড় ব্যবহার করতো না ও যে বিয়ার যাই আমরা বিয়ার দিন কইনা অফলর কাপড় দাম দাইতে সমঝাইয়া দেন না নি কুয়াইয়া তখন ওলা বরযাত্রী হলে কুলইন কাপড় কুলইন না নি কুলাইয়া কইনার ফাটিরে সমঝায় ও আপনি হাড়িও খাসাইয়া দেখবা ও তা হাড়ি ফিন্দিবার হাড়ি দায়িত্ব না নি বেটি আরেকগুলো লগে ই যে হাড়ি ফিন্দাইয়া তুমি সাবে লইয়া যারা হে তো দেখিও তো ক্রাশ খাইব আর এমন ক্রাশ খায় আর বুড়া বাস বাদে ঢুকে কোনো কুল কিনা ফেলা তো কই এটা কি বেঠিন তোরে আকর্ষণীয় কাপড় না বাই চান্স কোনো দামি কাপড় দিলে বুরকা যেগুলো লাগাই আমরা ওগু প্লেন বুরগা দিবা গুমাইল কাপড় দি বুরগা দিবা আর মোটা সুটা বুরগা দিবা যে বুরগা আমার বনি না তোর সাইজ কোনো পুরুষে বুঝতো না যে বুরগা আমার বনি ফাউর সাইজ কোনো বাইয়ে বুঝতো না ওলা মোটা সুটা কাপড় আপনি দেখো বুনতে শরীয়তে কইছে একজন নারী বাড়ি থাকলে যে পুরুষ হলে তাইরে বিয়া করা হারাম ভাই আপন চাচা আপন বাইগনা বাতিজা ইগুলা বাপ নানা দাদা 14 জন পুরুষের কথা কইছে এই 14 জন পুরুষের সামনে প্রয়োজনে তাই মুখমণ্ডল বার করতে পারবো আতর খুবজা থেকে নিসবাজি বার করতে পারবো আটুর এই ফাউ তখনও তাকে নিসবাজু বার করতে পারবো নতুবা একজন বেগানা পুরুষের সামনে উপযুক্ত একজন বালিকা বইনে সমস্ত শরীর ডাকিয়ে রাখা পড়ে আইন কিন্তু আপনারা যতজন আছো মুরব্বী হল আর জোয়ান হল সামনে বাটুইয়া বাজার ফেলাই আইসি ও সাইটে 100 গ্রাম এর হ সাইটে নিলাম বাজার কলেজ এখানে আছে না এই কলেজে মুসলমানের ফুরিন যতগু যায় এহতগুর খাফর আট টুকা থাকেনি এহতগুর ভাও গুড়া থাকেনি এহতগুর ডিসপ্লে টেম্পার লাগাই থাকেনি হ্যাঁ গুণা তো আপনি করার আমরা পাগল হয়েছি আমরা ফুরিনটা শিক্ষিত হইতা চাকরি পাইতো হ্যাঁ মামায় লাইন দিছে বলা আগে ঘুষ দিয়া চাকরি পাইলেও হইতে না হইলেন এখন ঘুষ নাই যার যারে যোগ্যতা দিয়া এখন বাপ পুরা পাগল আমার ফুরি গু চাকরি আনো আনলে তোর লেভেল বাড়ি যায় স্টেটাস হ্যাঁ মেট্রিক পাস ফুরিন তোর দ্বারা দিয়ে সকল ফুয়ান বইতে পারবি না যেমনি চুল দি ধারা মারে आई भाई हट जाए यहाँ से हट क्यों बोले मैं तो मैट्रिक पास किया भाई थारी आलादा बाप बाड़ी এর লাগিয়া ফুরিন ফোড়া খোয়া ইসলামে আপনার ফুরিরে শিক্ষিত বানাইতে না করছেন বাট আপনার ফুরি ফোরদাসীন আমি
আজ থেকে 2 মাস আগে আমার মার এক ডক্টরের কাছে লইয়া গেছি, মহিলা ডক্টর, ও মালুয়াত বাড়ি বালা MBBS। তো দেখলাম আমি আল্লাহর বান্দির জাস্ট চৌকুন তাও চকুত খালা চশমা লাগাই, একজন ডক্টর, তাই একজন ডক্টর, কিন্তু আজ তার শরীর গুড়া তো গুড়া লোক চশমা পর্যন্ত খালা লাগাই, খুব কষাই না তাই মুসলমান ঘুরি নেন মাতো না খালি বয়স কত আমি চাইছি বালা করি তাই মাতো আন্দাজ করি। যখন আমার মারা কইছে মা গো খানো কিতা করে ব্যবহার বালা, রুম থেকে বুঝা গেছে যে পেশেন্টর লগত তাই ব্যবহার। বয়স কত হইব, হাইস্টতে 20 বছর হইব তাই। তো তাই তো আল্লাহ ফরাইয়া একজন ডক্টর বানাইতে পারছে না, তো তাই চাইলে তো আপনার ফুরিল্লাহ মোটা হইতে পারতো না। তো তাই এখানে একজন ডক্টর হইয়াও তাই গোটা বডি গুড়িয়া চকুত খালা চশমা লাগে পেশেন্ট দেখে, অর্থাৎ তাই ফ্যামিলির মানুষবালা হৌ যে আমরা ময়মুরব্বী সিল্লক কন্যানি গাছবালাতে গুঠাবালা, গাইবালাতে গি, আর বাপবালাতে বেটাবালা, মা বালাতে দি। বাপ যেমন ফুয়া তেমন, মা যেমন ফুড়ি তেমন। মা পর্দাওয়ালা হইলে, মা শিক্ষিতা হইলে, মা মুত্তকি হইলে ফুড়িও মুত্তকি হয়। এর লাগি শরীয়তে আপনারা কইছে পেঠিন যদি বিয়া করো তাহলে মা দেখিয়া বিয়া করো, ওলা মার খাসলত দেখো, বাপর খাসলত দেখো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মত হল তুমি যখন বিবাহ করা যাইবাই, কোন পাত্রীরে পছন্দ করা যাইবাই, 4 গুণী নারীর মধ্যে তোমরা তুকাইও। 1 নম্বর নারী জাতির সৌন্দর্য, 2 নম্বর নারী জাতির দিনদারি, 3 নম্বর নারী জাতির খানদান, 4 নম্বর নারী জাতির ধন ও দৌলত। ও 4 কথা কইয়া বিশ্ব নবী ফরমাই, যদি 4 গুণের মধ্যে যদি শুধু একটা গুণ তোমরা পাইলাও, যে গুণ ইয়া তাহলে নারী জাতি বড় দিনদার, মুত্তাকি, পরহেজগার, এই নারী বিয়া করতে কোনো সময় দেরি করিও না। এই নারী যদি তোমার জীবনের মধ্যে জীবন সঙ্গিনী তুমি বানাও, দুনিয়া তো সাংসারিক লাইফে তুমি সুখী হইবাই, আর আখিরাতের ময়দানও সুখী হইবাই। সুবহানাল্লাহ। অর্থাৎ একজন নারী পছন্দ করতে হইলে তাই দিনদারি, তাই পরহেজগার, তাই মা নমাদিনী, বাবা নমাদিনী, তাই খানদানের মানুষ আল্লাহ ওয়ালানি, ওগুলা দেখিয়া পছন্দ করতা। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন, ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। ও দুনিয়ার আদম সন্তান হল, আমি আল্লাহ হযরতে আদম আর হাওয়ারে জমিন বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়া দুইজনকে খান্দাইতে খান্দাইতে আরাফাতের ময়দানে পরিচিত করাইয়া হযরতে হাওয়ার তাকি আমি আল্লাহ সৃষ্টি করলাম। কিতাব লেখন প্রতিদিন 1 জোড়া সন্তান, অথবা সকালে 1 জোড়া, বিকালে 1 জোড়া, অর্থাৎ সকালে একটা ছেলে একটা মেয়ে, বিকালে একটা ছেলে একটা মেয়ে আমি আল্লাহ সৃষ্টি করিয়া পৃথিবীর আনাচে কানাচে পৌঁছাইয়া দিলাম। সুবহানাল্লাহ। পৃথিবীর আনাচে কানাচে প্রান্তে প্রান্তে পাহাড়ের সিফা সাফা তাকিলে যতখানা প্রয়োজন আল্লাহ পৌঁছাইয়া দিলা। হযরতে আদমের জবানাত হযরতে আদম আলাইহিস সালামের শরীয়ত হালাল আসলো রে ভাই। হযরতে হাওয়ার তাকি আল্লাহ সকালে যে ছেলে জন্ম দিতা, বিকালে যে মেয়ে জমিনের মধ্যে সৃষ্টি করতা, সকাল কুর ছেলের লগে বিকাল কুর মেয়ে বিবাহ দেওয়া, হযরতে আদমের শরীয়ত বৈধতা আসলো। সুবহানাল্লাহ। যেহেতু মানুষের সংখ্যা কম, এই সময় মানুষ নাই তো খালি 2 জন, খালি 2 জন হাজবেন্ড আর ওয়াইফ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, তাফসীরে ইবনে কাসীরের মধ্যে লেখেন, হযরতে আদম আর হাওয়ারে আল্লাহ বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়া জোড়া জোড়া সন্তান জমিনে পৌঁছায়, আর ও সন্তানগুলারে আল্লাহ জমিনের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়া পৃথিবীর প্রতিজন মানব সন্তানের প্রতি আল্লাহ তাআলা ঘোষণা করেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও আদম সন্তান হল, তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করলাম, একজন তাকি দুনিয়ার সারা সৃষ্টি করলেও তোমাদেরকে আমি আল্লাহ ঘোষণা করিয়া দিয়ার তোমাদেরকে বেকার সৃষ্টি করি নাই, তোমরা একমাত্র আমার দাসত্বর গোলামি করার জন্য, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ।
এত নিখুঁতভাবে আল্লাহ সৃষ্টি করলো রে ভাই। আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ভুল নাই, কোনো কিচ্ছু নাই। আল্লাহ আপনার আমার এত সুন্দর করে হাত দিল, পাও দিল, গোটা চেহারারে আল্লাহ এত সুন্দর করে বানায়া গোটা পৃথিবীর জমিন ওখান সফর করার সুযোগ দিয়া দিল। লগে লগে আল্লাহ ঘোষণা করিয়া দেন তোরে এত নিখুঁত করিয়া সৃষ্টি করার উদ্দেশ্য হইয়া থাকলো দুনিয়াত মারামারি আর খাটাখাটি করার জন্য নাই, একমাত্র আমি আল্লাহর দাসত্বের জন্য। সুবহানাল্লাহ। নামাজ কয়জনে পড়ই, ইবাদত কয়জনে করে? মুসলমানের সম্প্রদায় যারা আছে, নবীজি ফরমায়েন কিয়ামতের আগে উম্মতে মুহাম্মাদির মধ্যে 73 ফিরকা হইবা। কয় ফিরকা? 73। এর মধ্যে 72 ফিরকার মানুষ জাহান্নামে যাইবা, আর 73 নম্বর ফিরকা যারা জমিনে থাকবা, এরা জমিনে আল্লাহর ইবাদত করবা, গুণগান গাইবা। ও 73 নম্বর ফিরকারে কিয়ামতের ময়দান আল্লাহ সম্মানী বানাইয়া এরারে আল্লাহ জান্নাতের মেহমান বানাইবো। সুবহানাল্লাহ। পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, পৃথিবীর প্রতিজন পুরুষ আর নারী জাতির আল্লাহ জমিন সৃষ্টি করিয়াও পৃথিবীর প্রত্যেকটা পুরুষে আল্লাহ সম্মান অধিকারী বানাইছে, আর নারী জাতির আল্লাহ জমিন সম্মানিত ইজ্জতি বানাইয়া ফর্দার হুকুম আল্লাহ দিয়া দিছে। অর্থাৎ একজন নারী যত সময় পর্যন্ত পর্দার ভিতরে থাকবো, একজন নারী যত সময় পর্যন্ত দিনদার মুত্তাকি জমিনে থাকবা, নিজের শরীরের হেফাজত করতে পারবা, এই নারীর জীবনে কোনোদিন সতীত্বর ক্ষতি হইতো নাই। সুবহানাল্লাহ। লাগি আমরা প্রত্যেকজন মানুষে আমরার বনিন্তর ফর্দার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। আমরার মা হলরে, বইন হলরে, স্ত্রী হলরে, বাগ্নি হলরে, মানে আমার রিলেটিভ যত বনিন আছেন, মা বইন হল, এরারে ফর্দার ভিতরে রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ও আমার ফর্দার আদনও শেষ। 2 নম্বরে আমি আপনার সামনে পড়িছিলাম বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আলা ইন্না ফিল জান্নাতি গুরাফান তুরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা। ক্বালু লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ। বিশ্ব নবী ফরমায়, আমার উম্মত হল আল্লাহ জান্নাতের ভিতরে এমন একটা বালাখানা তৈরি করিয়া রাখছে, যে বালাখানার ভিতর থাকি বাহির আর বাহির থাকি ভিতর দেখা যায়। সঙ্গে মরমরার মুক্তা খচিত পাথর দিয়ে তৈরি করা হয়েছে। সাহাবায়ে কেরাম হলে আরো ধনিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ যে বালাখানা অট্টালিকা তৈরি করিয়া জমিনে রাখছে, সেই বালাখানা খাল লাগি তৈরি করেছে। বিশ্ব নবী ফরমায়, 3 আমল যত মুসলমানের লাইফের মধ্যে পাওয়া যাইব, 3 আমল যত মুসলমানের জীবনের মধ্যে পাওয়া যাইব, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, আল্লাহর নবী বলেন, এই জান্নাতের মালিক ও মুসলমান হইবা। সুবহানাল্লাহ। বলো সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্ব নবী বলেন, আল্লাহ জান্নাতের যে অট্টালিকা, জান্নাতের যে বালাখানা খান্তা তৈরি করিয়া রাখছে, বালাখানার মধ্যে মরমরার মুক্তা খচিত পাথর দিয়া, এক কথায় দুনিয়ার ভাষায় যারা এয়ার কন্ডিশন রুম বলা হয়, এই জান্নাতের ভিতরে কোনো নাজ নিয়ামতের অভাব হইতো নাই। সাহাবায়ে কেরাম হলে ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, এই অট্টালিকা বালাখানার মালিক কোন মুসলমান জমিন হইবা? নবীজি ফরমাইন, 1 নম্বর, ক্বালা লিমান আতাবাল কালাম, ও সমস্ত মানুষ এই জান্নাতের মালিক জমিন
হইবা, যাহাদের মুখের বাণী পবিত্র হইব, যাহাদের জবান ওখান আল্লাহ ওয়ালা হইব। জবান দিয়া পৃথিবীর কোনো মানুষের কষ্ট দেয় নাই, জবান দিয়া পৃথিবীর কোনো মানুষের খুঁটা দেয় নাই। আরে ফিঙ্গরগুলোর মুসলমান, আল্লাহ আমাদেরকে মুসলমান সম্মানী বানাইছে পৃথিবীর কোনো মানুষের কষ্ট দেওয়ার জন্য নয়। চাহে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে কোনো ডিপার্টমেন্টের মানুষ হোক না কেন, তার পিছনের জিন্দেগির গুণা দিয়া তারে খুঁটা দেওয়ার কথা নাই, তার বাপর খাসলত দিয়া তারে খুঁটা দেওয়ার কথা নাই। সে যে সময়ে যে পর্যায়ে হে থাকব, ও পর্যায়ে মূল্যায়ন করিয়া তারে সম্মান দেওয়ার জন্য সুবহানাল্লাহ। মানুষের পিছনের জিন্দেগি তুলিয়া তারে হরু করবা না, হে গরিব তারে খুঁটা দিবা না, হে পঙ্গু তার ফাও নাই তারে আপনি খুঁটা দিবা না, তার চোখ নাই খানা হইয়া তারে হরু করবা না। বিশ্ব নবী ফরমায় ক্বালা লিমান আতাবাল কালাম, মুখের বাণী পবিত্র করুন, জবান আল্লাহ ওয়ালা বানাই। স্ত্রীর লোকে সুন্দর ব্যবহার করুন, মাল লোকে সুন্দর ব্যবহার করুন, বাপর লোকে বালা নরম ব্যবহার করুন, আওলাদর লোকে মিষ্টি মিষ্টি কথা দিয়া তারে বুঝাইয়া রাখো। কুয়া আমরা বাসা হ্যাঁ মাঝে মাঝে শুনা যায় অত পড়ে হ্যাঁ হাসানা নি ভাই, হ্যাঁ বেটিরে বেটিরে পর্যন্ত গাইলাই ইটা এখন বাসা ও আমার একদিনকে ফোন করিয়া রাইত আড়াইটা বাজে ফোন করিয়া হুজুর আমি বেঙ্গলোর থাকি হইয়ার বলে কিতো হইছে বলে এখন মাসলা দেখে আর করতাম বলে গীতা বলে আমি আমার বউরে শুয়োরের ফুড়ি গালিতাম পারবো, আমি বললাম পারবে হুলি দেখ দেখো হইলাম দমলো তুরা বলে কিথা তুমি যেদিন বিয়া খসলাই বিয়া ফড়াই উকিল বাপ কইন নানি আপনারা, ও বিয়া ফড়াইতে সময় কাগজ এখন লেখা থাকে নানি কইনার ড্রেস, ও এদিন বিয়া ফড়াইতে সময় উকিল বাপে কিতা হইয়া বিয়া ফড়াইছেন ওলা ফড়াইছেন নি বলে ফিঙ্গর গুলোর শুয়োরের ফুয়া শুয়োর দে হইয়া বাটইয়ার শুয়োরের ফুড়ি শুয়োর নি রে তোমার লগে অত 1000 টাকা মোহরানা সাব্যস্ত করিয়া বিয়া দিলাম তুমি কবুল ওলা কইছেন নি বুঝছি না। ইলা যদি হই না তো তাই ইলা গালি দেওয়া তো হারাম, কিন্তু আমরা ইলা গাইলাই না নি তুই না খেলে হ্যাঁ বেজান গাইলাই ফুয়াইন তোরে পর্যন্ত এই বাসায় গালি দেও তার ফুয়া হই যাও দিনের বেলা আমরা ফুয়াইনতে ডরাই আর না যদি উঠিয়া হইতে বাবা আমি হাসাও তার ফুয়াইনতে আপনি কিথা তার জবাব আছে নি এর লাগি শরীয়ত যে কোনো আলিম দিকার করবা। মা বাবায় আওলাদরে যে ল্যাঙ্গুয়েজে গালক কোয়া দোয়া দেখ কোয়া এমনি বহু কোয়া এই দোয়া কবুল হয়ে যায়। মা বাবায় মনে করেন গুসা করবা না, আমরা মা হকলে বাপ হকলে মাঝে মাঝে হুদি হইন এই টাটা হড্ডা মুরকে ধরে জানি মুরকে হুরাস না হইন না নীলা, এই শব্দটা যদি আল্লাহ কবুল করেন বাদে দেখো একটা দিন বাইকর তোলে হামাইয়া গাড়ির তোলে হামাইয়া ফানিত ফরিয়া টাটা হরিয়া মরি গেছি, এখন বাপে বলে টাটা হড্ডা তোরে আল্লাহ মুরকে দেখে নেন আখতে একদিন আল্লাহ টাটা বলিয়া মানিল্লা, এখন এই সময় আপনারা শান্তি বানা আসিবা শান্তিতে আসেন। আমি তো এই সময় মিষ্টি খাইতা মিষ্টি খাইয়া তো তালিকটা ওয়া কিয়া বাত হয় কারণ আপনি যেখান কইছেন ওখান কবুল ওর আল্লাহ। ইমাম আদিল আল কালবানি মক্কাতুল মুকাররমার সবচাইতে খালা ইমাম, হুজ্জাদিন ইকরাম দ্বারা গেছেন হইতে পারবা, এখন ইমাম নাই আগে আসলা। আদিল আল কালবানি খালা ইমাম, থাইল্যান্ডের বাড়ি তার, লন্ডনের এক কনফারেন্স তানে একজন ইংলিশ সাংবাদিক কুয়েকশন করলো হযরত মক্কাতুল মুকাররমা ইমাম হল তো খালা নাই, সব সুন্দর সুন্দর বিউটিফুল স্মার্ট, বা বহির মক্কার কোনো ইমাম রাখা হয় না, মদিনা মক্কার ভিতরে রাখা হয়। তে আপনি তো থাইল্যান্ডের মানুষ, আল্লাহ আপনার ইনো কবুল করলো কিনা ও তাই আনসার দিছলা আমারে আল্লাহ মক্কার ইমাম বানাইছেন আমার মার বদদুয়ার কারণে। কও সুবহানাল্লাহ, আরো জোরে কও সুবহানাল্লাহ। কির কারণে? বদদুয়া। কোন বদদুয়া দিছই নবুদ হইছই? আমরা ওই লোকের ঠাটা মরিয়া মরিদা মরকিয়ে দেখে না ফানি ভরিয়া মরস না আল্লাহ গুতারে নেও গিয়া ও আমরা দোয়া নানি আবার দেখতে একদিন শুনলে আমার বুয়া বাইক করতে হরি গেছে আর বেফরারি শুরু না এইসব বেফরাইও না আসিও বেশি ও হইলা কিলা আপনার মায়ের বদদুয়া দিলা ও তাই আনসার দিলা। আমি বড় ঠ্যাংরা আসলাম, আমরা তো হরুতারে শয়তান হই, কিন্তু আলী মুখলের দিকে না আপনি হরুতারে শয়তান হওয়া হালাল্লাহ হারাম, ডাইরেক্ট হারাম। আপনি আপনার ফুয়া যদি শয়তান হতে আপনি কিনা শয়তান বাপ নি গুছা কথা নেই মাত্রলা। হ্যাঁ আপনার ফুয়া যদি দুষ্টা হতে আপনি দুষ্টা হুকুয়া ঠেংরা হুকুয়া ও তাই না হইলা কিলা
বলে আমি বড় ঠেংরা আসলাম, দুষ্টা আসলাম, মাংসরে সেটাইতাম খুব বেশি, হরুতা তো ফাতলাতা হই না। ও আমার মার কাছে খালি বিচার দিই, তো আর মায়ের দাঁড়তে 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 ভারছুই না। ওয়াক্তা একদিন গুছাও কি আমার মা, ও আল্লাহ ইগুর জালার দাঁড়টা ফারিয়ান না, ফাললেও করে নিয়ে তোমার ঘরের ইমাম বানাও, সুবহানাল্লাহ। ও গুছার ছুটো ও দোয়া দিছিলা। আর আমরা দোয়া কিতা দেই, ঠাটা হড্ডা মরিয়া ফুরা, এর লাগে আমার ভাই জোয়ান জোয়ান মরি যায়, আমরা বনিন জোয়ান জোয়ান মরি যায়। কত লাশ বেঙ্গলোর, মুম্বাই, মিজোরাম, নাগাল্যান্ড তাকিয়া কফিন বন্দি হইয়া। ইটা করবা না। মা বাপে বলেও হল তারে এমন কোন ল্যাঙ্গুয়েজ ইউজ করবা না তারার সানো, যাহাতে তার ভবিষ্যৎ ফিউচার নষ্ট হয়। ইলা কোন শব্দ চয়ন তার লাগে করবা না, যে শব্দের কারণে আপনার আওলাদের ভবিষ্যৎ নষ্ট হয়। খেয়াল করবাই, কেন করমু তো ভাই ইনশাআল্লাহ। হরুতায় হরুতারে যা পারেন ওলা দোয়া দেখুয়া, যাতে ওকে বাদে হেদায়েত প্রাপ্ত হয়। ওলা দোয়া দেখুয়া। মনে হয় এইদিকে যদি গুনাও করে, তে আপনি তারে গুনার লোকে সাপোর্ট করতা না এখান তো মানিয়া, বাট আপনি আপনার আওলাদের ওলা দোয়া দেখুয়া, যে দোয়া হে হেদায়েত প্রাপ্ত হইতো, আপনিও জন্য তো যেতে পারতা। হয় ইনশাআল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, قال لمن أطاب الكلام। ও দুনিয়ার উম্মত হল, ও দুনিয়ার উম্মতে মুহাম্মদিয়া হল, তোমরা তোমাদের মুখের বাণী জমিনের মধ্যে পবিত্র করো, তোমাদের জবান এখন আল্লাহ ওয়ালা বানাও। এই জবান দিয়া পৃথিবীর কোনো মানুষের কোনোদিন কষ্ট দিও না, তোমার ওয়াইফরে কষ্ট দিও না, তোমার স্ত্রীরে কষ্ট দিও না, তোমার মার বাবারে জমিনের মধ্যে কষ্ট দিও না, পৃথিবীর কোনো মানুষের জমিনের মধ্যে আঘাত করিও না। তোমার জবান ওখান যদি জমিনের মধ্যে পবিত্র হয়, আল্লাহ কিয়ামতের দিন তোমার জন্য তোর মালিক বানাইব। সুবহানাল্লাহ। 2 নম্বরে বিশ্ব নবী ফরমান, ওয়াদামাস সিয়াম। তোমরা বেশি বেশি করিয়া জমিনের মধ্যে রোজা রাখিও, অর্থাৎ ফরজ রোজা না, ফরজ রোজা 30টা বছর উম্মতে মুহাম্মাদের উপরে ফরজে আইন। বিশ্ব নবী ফরমায় নফল রোজা রাখিও। আরে ফিঙ্গরগুলোর যুবক হল, বিবাহর প্রাপ্তবয়স্ক হওয়ার লগে লগে যদি বিবাহ বন্ধনে আবদ্ধ না হইতে পারো, নিজের নফসে কন্ট্রোল করবার লাগিয়া, জিনাত তাকি নিজের শরীরে হেফাজত করবার লাগিয়া, অবৈধ পাপ কর্ম তাকিয়া, অবৈধ গুনাহ তাকি নিজের বাঁচাইবার লাগিয়া, বিশ্ব নবী ফরমান যত পারো জমিনের মধ্যে রোজা রাখিও। কারণ রোজা হইয়া থাকলো এমন এক বস্তু, রোজায় মানুষের হর গুনাহ তাকি জমিনও বাঁচায়। সুবহানাল্লাহ। এর লাগি আমরা রোজা রাখতাম, উঠাউটি করেন কি তো হইছে ভাই, বাদ দিলে যা দোয়া করি লাই, তাই লড়ন খেলে আপনারা উঠাউটি করেন, আমরা মুড নষ্ট হয়, আর মুড নষ্ট হওয়াতে ওয়াজ নাই। এখন যদি খাই লড়াচড়া করেন, আমি ইনশাআল্লাহ 9টা 15 বাদের 9:30 দোয়া করিলাম, ওইব না? আর ওয়াইজ আসুন আমার বাদে, ও 2 ওয়াইজ দিছারেন সেরাগুলো খায়। আও ঠিক আছে, 4 জন ওয়াইজ দি মাগরিব বাদে খাওয়া নিয়ে যায়, আমরা 2 জন দিনা ঠিকও আছে। বদলতে সারে খুব কুটাইস 7:30 হইতো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা নফল রোজা রাখতাম, এর লাগি গরুর মা বোন যারা আছেন এরারে পুরুষ হলে রোজা রাখার সময় দিবা। আমরা বহুত ভাইয়ান আছে রোজা ধরতে দিন না বেটিং তোরে, খেনে ভাই রোজা রাখলে হর গুনাহ থেকে বাঁচা যায়। রোজা ডাল স্বরূপ, নবী যে ফরমায় রোজায় মানুষের নফস কন্ট্রোল করে। মনে করেন ইয়ং যুবক যারা আছো, বিয়ার বয়স হওয়ার বাদে একটা ফাতলামি থাকে, আমরা 15 বছর বয়স থেকে যুবক হল 30-এর ভিতরে পুরা ফাতলামি থাকে। এই সময় নফসে কন্ট্রোল করতে রোজা রাখিও, আর না বিয়া করিও। 2 সুরত নবী যে কইছে, জিনাত থেকে যদি বাঁচতে চাও তাহলে এক অপশন হইল রোজা রাখা, আর 2 নম্বর অপশন হইল বিয়া করা। ও যদি বুধবাও লাইনে লাইনে ফিক্সড থাকে বিয়া করিলিও আল্লাহর হাওলা, যেটা বাটো আছে।
বাপ হকলো ডাকিয়ে আনি হইও বাবা তোমার তো 20 বছর হইছে 25 বছর হইছে বিয়া করতে জায়েজ আছে সৈয়দুনা মাহমুদ মদনী দামাত বরকাতুহুমে तान अब्बा जान फ़िदा मिल्लत हज़रत मौलाना असअद मदनी रहमतुल्लाह अलैहि ने किया बाबा मैं तो बड़ा हो गया मैं शादी करने का मन चाह रहा है मुझे शादी से तो अपने বয়স্ক হইছেন আপনার বাপরে সরাসরি হইতে পারেন না লাইনে দেও না খো না পরে আব্বা বিয়া করতাম বুঝাও আর নাইলে ভালং দেখান দুইজনই আছে আরি লিয়ে খাটা শুরু করো ওই বান্ডা ভালং একলা কিলা করে দিতাম একবারই তুই এর লাগে বিয়ার বয়সে বিয়া দিও ফাইন তোরে ফুরিন তোর সময় আইলে লগে লগে বিয়া দিয়ে হরাই দিও বালা পাত্র ভাই বিয়া দিলে তখন আজাই রইলা গুনাত্তাই বাসিলা আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কোন মুসলমানে যদি আরবি মাসের 13 14 15 অর্থাৎ 13 14 15 যদি 3টা নফল রোজা রাখিলায় আল্লাহ তারে 30টা রোজা রাখার সওয়াব দিবা সুবহানাল্লাহ 3 11 33টা রোজা কোন মুসলমানে যদি বছর নফল রাখিলায় আর ফরজ 30টা রোজা যদি কোন মুসলমানে রাখিলায় বিশ্ব নবী ফরমান আকালাত দাহরা কুল্লাহু ওয়া সামাত দাহরা কুল্লাহু আমার উম্মতে সারা বছর খাইলো সারা বছর রোজা রাখলো অর্থাৎ 63টা রোজা 33টা নফল রোজা যদি কোন মুসলমানে রাখিলায় আল্লাহ তারে জমিনের মধ্যে সমস্ত বছর রোজা রাখার সওয়াব এই উম্মতের নাম আমল দিবা সুবহানাল্লাহ 2 নম্বরে 3 নম্বরে বিশ্ব নবী ফরমায় ওয়াসাল্লা বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম আর রাত্রি বেলা কম ঘুমাইয়া বেশি বেশি করিয়া জমিনে নামাজ পড়িও আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মত হল রাত্রি বেলা সময় মতো এশার নামাজ পড়িও এশার নামাজ পড়িয়া টাইম টেবিলে খানি দেনি খাইয়া আগ কিলা জমিনের মধ্যে ঘুমাই দিও আর ঘুম শেষ হইয়া আগে তুমি উঠিও যত পারো নফল সজ্জা আল্লাহর আদালতের মধ্যে দিও আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে মুসলমানে রাত্রি বেলা কম ঘুমাইয়া বেশি বেশি করিয়া নামাজ পড়ব আল্লাহ মুসলমানকে কিয়ামতের দিন জান্নাতের মালিক বানাইবা সুবহানাল্লাহ অন্য এক রাওয়ায়াতের মধ্যে বিশ্বনবী বলেন আমার উম্মত হল 2টা জিনিসের হেফাজতের গ্যারান্টি তোমরা আমার হাতে তুলিয়া দিলাও আমি নবী তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়া দিলাম সাহাবায়ে কেরাম হলে আরজ বনিয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোন 2টা জিনিসের হেফাজতের গ্যারান্টি আপনার হাতখানে আমরা তুলিয়া দিতাম বিশ্ব নবী ফরমায় দয় টুটোর মাঝখান জিব্বা আর দয় ফাওয়ার মাঝখান লজ্জাস্থান ও 2টা জিনিসের হেফাজত যদি কোনো উম্মতে করতে পারো আর আমার হাতের মধ্যে যদি গ্যারান্টি দিতে পারো আমি নবীও তোমাদেরকে গ্যারান্টি দিয়ার কিয়ামতের দিন তোমরা জান্নাতে যাইবা সুবহানাল্লাহ হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ফরমায় আমি রাত্রি বেলা খাবে দেখলাম 2 জন ফেরেশতা আমার ডাইন আর বাম হাতের মধ্যে ধরিয়া আমার এমন এক জায়গার মধ্যে লইয়া গেলা যে জায়গার মধ্যে অনবরত শুধু দুধখর আগুনের মতো আগুন জ্বলের আমি হাল্লা শুরু করলাম চিৎকার শুরু করলাম আর কইলাম বাঁচাও 2 জন ফেরেশতা আমার খানে খানে ফরমান ও আব্দুল্লাহ ইবনে ওমর তুমি ডরাইও না কোনো টেনশন করিও না সঙ্গে সঙ্গে আমার ঘুমটা ভাঙ্গি গেল গিয়া আমার বোন হযরত সফিয়ার কাছে খাবগু আমি বর্ণনা করলাম আমার বইনে লগে লগে ফরমানো আব্দুল্লাহ ইবনে ওমর তোমারে কইয়াত খাবিকান তুমি আমার কাছে বর্ণনা না করিয়া বিশ্ব নবীজির কাছে গিয়া তুমি খবর তাবির লও হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর নবীজির খিদমত জাইন দেওয়াই বিশ্ব নবী ফরমান আব্দুল্লাহ ইবনে ওমর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমারে কইয়াত তুমি দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ মানুষ হিসাবে রূপান্তরিত হইবা কতই না ভালো মানুষ হইলায়নে যদি রাত্রি বেলা কম ঘুমায়া বেশি বেশি করিয়া জমিনে নামাজ পড়তাই সুবহানাল্লাহ লাগিও 3 আমল 1 নম্বর জবান ঠিক করা 2 নম্বর রোজা রাখা 3 নম্বর রাত কম ঘুমাইয়া নামাজ পড়তাম ইনশাআল্লাহ অর্থাৎ তাহাজ্জুদের নামাজ হাজত নামাজ ফজর তো এমনও পড়ি ইগু ফরজ ইগু নফল হিসাব হয় না ফার্মু তো ইনশাআল্লাহ কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন রহমানের বান্দার সিফাত বয়ান করতে গিয়া তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i
يدعون ربهم خوفا وطمعا ومما رزقناهم ينفقون আর রহমানের বান্দা যারা হইবা এরা রাত্রি যখন গভীর হয় রাত্র রজনী যখন গভীর হয় এরা বিছনাত থাকি নিজরে আলোক করিয়া গোটা শরীরটা বিছনাত থাকি আলোক করিয়া ঠান্ডা পানি ফাউকার গরম পানি ফাও সুন্দর করে ওযু করিয়া আমি আল্লাহর কুদরতর কদম সজদা দিব সুবহানাল্লাহ। এখানে আমরা রাত্রিবেলা কম ঘুমাইয়া রাত্র গভীর রজনীতে কোন কারণে ঠান্ডা পানি দিয়ে ওযু করিয়া আল্লাহর কুদরতের কদমের মধ্যে সজদা দিতাম। আল্লাহ ই আনসার আমাদের সামনাখানে তুলিয়া ধরেন খাওফাউ ওয়া তামআ। আমার বন্দার দিলের মধ্যে জাহান্নামের ডর, আমার বন্দার অন্তরের মধ্যে জাহান্নামের ডর, আমার বন্দার অন্তরের মধ্যে কবর আযাবের ডর, এইগুলা ডর ডরাইয়া আমার গোলামে রাত্রিবেলা লম্বা ঘুম কোনো সময় ঘুমাইতো না। রাত্রিবেলা কম ঘুমাইয়া আমার বন্দায় আমার কুদরতের কদম সজদা দিব সুবহানাল্লাহ। 2 নম্বর আনসার আল্লাহ দেন খাওফান ওয়া তামআ। আমার বন্দা যখন রাত্রিবেলা কম ঘুমাইয়া আমার কুদরতের কদমের মধ্যে সজদা দিব, কিয়ামতের ময়দানে শান্তিতে তারে সম্মানিত বানাইয়া জান্নাতের মেহমান আমি আল্লাহ বানাইমু সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল। 3 নম্বরে আমি আপনার সামনে পড়িছিলাম মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে 15 নম্বর পারা কুরআনুল কারীমের সূরাতুল বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। দুনিয়ার সন্তান হল তোমাদেরকে হইয়া দিয়ার আমি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ঘোষণা হইল, আমি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত পর্যায়ে রায় হয়ে গেল, তোমরা আমি আল্লাহর ইবাদতের বাদে আমি আল্লাহর দাসত্ব আদায় করার বাদে তোমরা তোমাদের মা বাবার লগে ভালো ব্যবহার করো সুবহানাল্লাহ। আমি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত পর্যায়ে রায় হলো, আমি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত পর্যায়ে ফয়সালা হলো, তোমরা তোমাদের মা বাবার লগে জমিনের মধ্যে ভালো ব্যবহার করিও। আমি আল্লাহর ইবাদত যখন করবাই, আমি আল্লাহর দাসত্ব যখন করবাই, আমার ইবাদত বন্দেগী করিয়া তোমাদের মা যদি জমিন বিদ্যতা হন অথবা জওয়ানও যদি তা হন ও মা বাবার লগে ভালো আচরণ করিও সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হলে আরো ধনিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ কোন কারণে তান দাসত্ব ইবাদতের বাদে মা বাবার লগে ভালো ব্যবহার করতাম এই কথা খান্তা কইলা। বিশ্ব নবী ফরমাই তুমি যখন না বালিগ আসলাই, তুমি যখন জমিনের মধ্যে ছোট্ট আসলাই, বিভিন্ন লাইনে তোমার মারে কষ্ট দিছ, তোমার বাবারে কষ্ট দিছ, মাঘ মায়া শীতর মধ্যে বিছানা পায়খানা করিয়া ভরাইয়া তৈছ, প্রস্রাব করিয়া বিজাইয়া তৈছ রে ভাই, কিন্তু তোমার মায় মাঘ মায়া শীতর মধ্যে তোমার ইটা মারি না ফেলাইয়া, তোমার মায় তোমার বিছনার থেকে লাত মারি না ভরাইয়া দিয়া সারাটা রাত তোমার মা তোমার প্রস্রাব ঘুমাইছ, আর তোমার আঞ্জা করি তোমার তান বুকুর মধ্যে ঘুম লাগাইছ, এর লাগি আমার আল্লাহ তোমারে হইয়া দিছ। তুমি দুনিয়ার সব কিচ্ছুর বাদে তোমার মা বাবার লগে ভালো আচরণ করিও সুবহানাল্লাহ। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। ও দুনিয়ার আওলাদ হল, তুমি যখন জওয়ান হইবা, তোমার শরীর বড় হইব, তোমার মাথা বড় হইব, সমস্ত আকল বুদ্ধি জমিন বাড়িব, তোমার মা বৃদ্ধ হইবা, তোমার বাবা বৃদ্ধ হইবা, দুইজনের মধ্যে যদি একজন জমিন জীবিত পাও আও কিলাহুমা অথবা দুইজন যদি জমিনের মধ্যে জীবিত পাও, এরা বৃদ্ধ হওয়ার বাদে এরার ব্যবহার গুলা করা হয়ে যাব গিয়া, এরার মিজাজ হরু তার মিজাজ হয়ে দিব গিয়া। আমি আল্লাহ কইয়ার তোমার মায় তোমার বাবা কোন সমাবেশ কোন মজমুআ কোন জায়গা যদি তোমারে কষ্ট দিলাই,
কোনো জায়গার মধ্যে যদি তোমারে ব্যবহারিক লাইনেও আঘাত করিলাই, হাত দিয়াও যদি তোমারে আঘাত করিলাই, এর বাদেও তুমি তোমার মা বাবার কথা শুনিয়া, মা বাবার অত্যাচার দেখিয়া উফ শব্দ খান্তা ব্যবহার করিও না, বরং ও ব্যবহার করিও ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। তোমার মা বাবার লগে ভালো আচরণ করিও। হো সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মত হল মা হইয়া থাকলা জান্নাতের ঘর আর বাবা হইয়া থাকলা জান্নাতের দরওয়াজা। এই দুইজনরে যদি জমিন খুশি করতে পারো, এই দুইজনরে যদি জমিনের মধ্যে শান্তি করতে পারো, আমি নবী কইয়া দিয়ার কিয়ামতের ময়দান বিনা হিসাবে জান্নাত যাইবাই। হো সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, একদিন একজন সাহাবী একজন বৃদ্ধ মানুষ লিয়া নবীজির খেদমতে গেলা। নবীজি জিজ্ঞাসা করেন, দেবা সাহাবী, ও যে বৃদ্ধ মানুষ দেখা যায় তোমার কি হয়? এই সাহাবী লগে লগে ফরমান, ইয়া রাসূলুল্লাহ, এই নিয়া থাকলা আমার বাবা। বিশ্বনবী ফরমায়, তোমার বাবার লগে যদি আটাত থাকো, তোমার বাবার আগে আগে তুমি আঠিও না। তোমার বাবা যদি কোনো মজমুআর মধ্যে বসা থাকো, এই মজমুআত তুমি তোমার বাবার আগে বসিও না। তোমার বাবার চৌকে চৌক রাখিয়া কথা কইও না। তোমার মার সামনা খানো আঙ্গুল তুলা মারিয়া কথা কইও না। তোমার বাবার লগে যদি কোনো জায়গা তুমি যাও, তোমার বাবার মাথার উপরে তুমি মাত কথা মাতিও না। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীজির খেদমত থাকি বাড়ি যাইতে দেরি হইছে। মা আসলাও মুসলমান মুশরিকা বিশ্ব নবীজির খেদমত থাকি ফুয়া যাইতে সহ্য করতে পারেন না। এর লাগি আবু হুরায়রারে বড় বড় আঘাতার বেত্রাঘাত করলা। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু গলার মধ্যে না দম লইয়া মার আতর অত্যাচার সহ্য করিয়া মসজিদে নববীর দিকে রওনা দিলা। সাহাবায়ে কেরাম হলে ফরমাইন, নবী আবু হুরায়রার মতো এত নম্র ভদ্র সাহাবী আর কেউ নাই। এর বাদেও আমার আবু হুরায়রা বাইরে কোন মানুষে এত অত্যাচার করলো, এত জুলুম করলো? আমার বাইয়ে দেখে আর বড় বড় খান্দা খাটি খতরা। হযরতে আবু হুরায়রা ফরমান, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার কোনো মানুষে আমারে মারে নাই। আমার মা হইলা মুশরিকা, আপনার খেদমত থাকি যাইতে আমার দেরি হওয়ার কারণে আমার মা আমারে বড় বড় অত্যাচার করলা। ওগো আল্লাহর নবী, ও কারণে আমি বড় বড় খান্দা খাটি করিয়ার। বিশ্বনবী ফরমাইন, তুমি কিতার লাগি আমার কাছে আইলাই? তুমি কি তোমার মার বিচার দেওয়ার জন্য আমার কাছে আইছো? হযরতে আবু হুরায়রা ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের বিচার দেওয়ার জন্য আপনার কাছে আসি নাই। আমি আইছি আপনি আমার মাল লাগি দোয়া করুক, আল্লাহ আমার মারে হেদায়েত দিয়া মুসলমান বানাইতা। সুবহানাল্লাহ। বিশ্বনবী ফরমাইন, আবু হুরায়রা, তুমি যদি তোমার মার বিচার খান্তা আমার কাছে দিলা, এর বাদেও আমি বিশ্ব নবী আল্লাহর কসম খাইয়া কইয়ার তোমার মার বিচার করার ক্ষমতা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তো দূরের কথা, পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই। সুবহানাল্লাহ। বিশ্ব নবী লগে লগে তুলা মারি দোয়া করেন, আল্লাহুম্মা হাদি উম্মে আবু হুরায়রা, আল্লাহ আপনি আমার আবু হুরায়রার মার হেদায়েত দান করুক। নবীজি আবার দোয়া করেন, আবু হুরায়রা পাগলুল্লাহ খান দৌড় আরম্ভ করেন। সাহাবায়ে কেরাম হলে জুব্বাত জাফট মারিয়া দৌড়িয়া খুঁজে, বাবাই কোন কারণে তো পেরেশান হইয়া তুমি দৌড়ালাই? হযরত আবু হুরায়রা ফরমায়, আমার ভাইয়াই দয়া করিয়া তুমি আমার জুব্বা গুতা সারিয়া দিলাও। আমি এই জন্য দৌড়াইয়ার বাড়িত গিয়া দেখতাম বিশ্ব নবীজির দোয়াকে আমার বাড়িত গেল না, আমি আবু হুরায়রা আগে দৌড়াইয়া যাইয়ার। সুবহানাল্লাহ। বাড়িত গিয়া যখন মারে ডাক দেন, মায় লগে লগে ফরমাইন, খেপুরে আমি তোমার আবু হুরায়রা। আবু হুরায়রা মা ফরমাইন, ও আমার বাবা একটু অপেক্ষা করো, আমি গোসল করিয়া তোমার সামনে আইয়া। আবু হুরায়রা ফরমাইন, নবী আগে যে সময় আমার মার বাড়িত গেলাম, আমার মা আমার মারামারি করলা, তখন আমার মার মুখ থেকে যে আওয়াজগুলা আইলো, এই আওয়াজগুলা ও মুসলমানের আওয়াজ বোঝা যায়। কিন্তু এখন আপনার দোয়া বাদে যখন আমি বাড়িত গেলাম, দরওয়াজার টুকি দেওয়ার লগে লগে আমার মায়ে যে আমার যে শব্দখান্তা ব্যবহার করলা, এই আওয়াজটা কি বোঝা যায়? তাওহীদের গন্ধ পাওয়া যায়। সুবহানাল্লাহ। লগে লগে গিয়া হযরতে আবু হুরায়রা মায়ে ফরমাইন, আবু হুরায়রা
আমি তোমারে মারিয়া বড় অন্যায় করছি, জুলুম করছি, তোমার নবীর খেদমত আমারে লইয়া যাও আর আমারে জমিনে মুসলমান বানাও। সুবহানাল্লাহ। লাগিয়া মায় জুলুম করলে, মায় গালিলে, বাফে গালিলে, মা বাপর বিচার পৃথিবীর কোন মানুষে করার ক্ষমতা নাই। মানুষ যেন বিশ্ব নবীর মতো মানুষ হতে করতে পারছেন না, অর্থাৎ ই অধিকার নাই। মা বাপে আপনার গালি দিতে পারে, মারতে পারে, মগর আপনি ওখান ছোট্ট বালাকুর কথা, বাল্যকালের কথা চিন্তা করিয়া আপনি আপনার মা বাবার লগে নরম ব্যবহার করুন। কুরআনুল কারীম সূরা লুকমানের মধ্যে আল্লাহ তাআলা বলেন, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهَنًا عَلَى وَهَنٍ وَفِصَالُهُ فِي عَامَيْنِ أَنِ اشْكُرْ لِي وَلِوَالِدَيْكَ إِلَيَّ الْمَصِيرُ। দুনিয়ার আওলাদ হল তোমাদেরকে খুইয়া দিয়া তোমরা তোমাদের মা বাবার জন্য ভালো ব্যবহার করো, কারণ তোমার মায়ে তোমার বাবায় কষ্টর পর কষ্ট করিয়া, মেহনতর পর মেহনত করিয়া তোমার মা আর বাবায় তোমার জমিন লালন পালন করছেন। তোমার মায় 2.5 বছর পর্যন্ত পায়খানা প্রস্রাব সভা করিয়া তোমার এই জমিনের মধ্যে লালন পালন করছেন। ই মা বাবার লগে ইলা কোনো আচরণ জমিন করিও না, যে আচরণে তোমার মা আর বাবায় জমিনের মধ্যে কষ্ট পাইলাই। বরং আমি আল্লাহ কইয়ার আমার শুকরিয়া আদায় করার বাদে, আমার দাসত্ব আর গোলামি করার বাদে তোমরা তোমাদের মা বাবার শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ই জায়গা তো কইলাম আমরা আল্লাহর শুকরিয়া আদায় করার বাদে আমাদের মা বাবার শুকরিয়া আদায় করতাম, কোন কারণে মা বাবার শুকরিয়া আদায় করতে লাগবো? বিশ্বনবী ফরমান, যখন ছোট্টবেলার ইয়াইল দিয়ে খান দিলাই, বিছানার মধ্যে পায়খানা প্রস্রাব তুমি করলাই, আমার আল্লাহ তোমার পায়খানা প্রস্রাব সভা করছই না, আল্লাহ তোমার মা দিয়া তোমার বাবা দিয়া তোমার পায়খানা প্রস্রাব সভা করাইছ। এর লাগি তুমি আল্লাহর শুকরিয়া আদায় করার বাদে তুমি তোমার মা বাবার জমিনে শুকরিয়া আদায় করিও। সুবহানাল্লাহ। মা বাপ এমন এক জিনিস, দুনিয়ার নিঃস্বার্থ ভালোবাসনেওয়ালা 2 অপশন আছে, মা আর বাবা। পৃথিবীর সব মানুষ নিমক হারাম, সব মানুষের স্বার্থ ছাড়া তোমার চিনে না। তোমার ওয়াইফের কাছেও অত সময় দামি থাকবা, যতক্ষণ পর্যন্ত ওয়াইফের দামি গিফট দিবা, দামি হাড়ি দিবা, অলংকার দিবা, তাইর কাছে পারফেক্ট হাজবেন্ড হইতে পারবা। হালাহালির কাছেও বালা থাকবা, যদি হালাহালিরে মাঝে মাঝে শপিং করাইতে পারো, গুড়াত লইয়া যাইতে পারো। কিন্তু মা বাবারে সারা জিন্দেগি গালি দিলেও, হাজার মুসিবত বিপদ পড়িয়া মারে ডাক দিলেও তোমার এই ফুন্না গালির ব্যামা চাইতো না, আগে দৌড় মারিয়া তোমার বিপদ সাহায্য করবো। এর নাম মা আর বাবা। এলা কি মা বাবার লোক অত্যাচার না? আজ আমরা বহুত বইয়ান আছি যে মায় দে বাবায়, ছোটবেলা আমরা দেখতাম বাজার থেকে আব্বুয়ে মাংস আনলে মায় ওগুন রান্দিতা, রান্দিয়া ওগুন যত সময় আমরা রেখা বাইছই না, আমরা মায় মাংস মুখো দিতা না, বাবায় মাংস মুখো দিতা না। মাছ গোসা লাগি যাব, ও মাছ ওগুন আমার মায় আমার বাবায় গোসা বাসি বাসিয়া আমরা মুখ তুলিয়া দিতা। কিন্তু এই জমিন ওলা নিমক খারাম আওলাদ আসই, যেটায় বউ বিয়া করিয়া বেটি লইয়া আলো গইয়া মার বাপর তাকি হরিয়া গিয়া বিতরে দি থালা লাগাইয়া শীতকালি লাগাইয়া একলা একলা মাছ দি ভাত খায়। এত নিমক হারাম নির্লজ্জ আওলাদ কেমনে হওয়া যায়? আমরা তো শরম লাগা দরকার, লজ্জা লাগা দরকার। যে মায়া দে বাবা ঈদর দিন আইলে ফুন্না কাপড় লাগাই ঈদ চাই, মায় ফুন্না কাপড় লাগাই ঈদর নামাজ পড়ই। বাপে গিয়া কোনো বছর ঈদর নামাজও ঈদর দিন কাপড় না দিতে পারলে দেখতাম বাবা খলে খলে খান দিতরা বিছনাস, মার দ্বারও গিয়া মায় দিকার করতা খান দোখানে ওরা একটা ঈদা আমার ফুয়া করে 2 টাকার কাপড় লইয়া যেতাম পারছি না, এর লাগে খান দিয়া। অথচ আমরা মুসলমান, আমরা কত দামি দামি শপিং করি, আর আমার বাপর লঙ্গি বেচাইলে বোঝা যায়, আমার বাপর শার্টে দিছাইলে বোঝা যায় আমার বাবার লাগে আমি কি ব্যবহার করি। লাগে প্রত্যেকজন আওলাদর দায়িত্ব মা বাবার লোকে ভালো ব্যবহার করা। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কুদরতের কদম সজদা দিয়া লগে লগে আরজ করেন, আল্লাহ কিয়ামতের ময়দানে প্রত্যেকজন নবী হকলের লগে একজন বন্ধু বানাইয়া জান্নাত দিবাই। খোসাইন দেবা আল্লাহ কিয়ামতের ময়দানে আমি নবী মুসা আলাইহিস সালামের লগে বন্ধু বানাইয়া খারে জান্নাত দিবাই। আল্লাহ লগে লগে ফরমাইন, নবী মুসা আলাইহিস সালাম কিয়ামতের ময়দানে যখন তুমি জান্নাত যাইবা তোমার লগে বন্ধু বানাইয়া
ও এলাকার একটা কষাই মাংসরে দিমু সুবহানাল্লাহ। নবী মুসা আলাইহিস সালাম গরম নবী রে ভাই, দুনিয়ার সবচাইতে গরম মানুষ। তাফসীরের কিতাবের মধ্যে লেখেন নবী মুসা আলাইহিস সালাম যখন গরম হয়, গরমে তান চুলগুন খাড়া হয়ে যায়, আর খাড়া হওয়ার লগে লগে তকিয়ার ফাগলি খুলি যায় সুবহানাল্লাহ। ও নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়রা ভাই, আল্লাহর আদালত ফরমায় আল্লাহ দুনিয়ার সবচাইতে জলিলুল কদর নবী আমারে বানাইলাই, এর বাদেও আমার লগে খসাই মানুষের খেনের জন্য তো দিতাই, যে খসাই মানুষের আমার বন্ধু বানাইবাই ওগুর লগে আপনি আমার মুলাকাত করাইয়া দেখুয়া। আল্লাহ সঙ্গে সঙ্গে নবী মুসার সামনে খসাই বেটার সমস্ত ডিটেলস গুলা ফাটাইয়া দিলা। নবী মুসা আলাইহিস সালাম মুসাফিরের বেশ ধরিয়া খসাই বেটার বাড়ির সামনাখানো চলে যায়। ওখানে গিয়া দেখুন খসাই বেটায় মাংসর টুকরি ওখান লইয়া বাজারের দিকে রওনা দিছে। নবী মুসা ফরমায় আল্লাহর গোলাম, আমি একজন মুসাফির মানুষ, রাস্তা ভুলিয়া আইছি, বড় জোর বিপদের মধ্যে পড়ছি, যদি সামান্য সময় তোমার কাছে আমার আশ্রয় করার জায়গা দিতাই। খসাই বেটায় লগে লগে হইল আল্লাহর মুসাফির মানুষ, এখন আমি বাজারে যাইতাম, মাংসগুলা বিক্রি করতাম, ডিস্ট্রিবিউট করতাম, এত সময় পর্যন্ত আপনি আমার লোকে থাকা লাগবো, এরপরে আমার বাড়ির মধ্যে নিয়ে আপনার বিশ্রামের জায়গা দিমু সুবহানাল্লাহ। খসাই বেটা বাজারে গেল, আমরা গরু জব হলে ছাগল জব হলে দামি অংশ গুজগিলটি আর খলিন জানেন, ওগুন জমাই আগলা রাখে আর মাংস বেচা শুরু করে। সব মাংস বিক্রি করিয়া নবী মুসা আলাইহিস সালামের বাড়ির মধ্যে লইয়া যায়। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায় খসাই বেটা আমার একটা কামরার মধ্যে বয়াইয়া থইয়া ও গুজগিলটি আর খলিন জাগুলা সুন্দর করে বানাইয়া আর সুন্দর করে পরিষ্কার করিয়া অগুন রান্না বান্না করিয়া থইয়া, আবার দুধ খিরাইয়া দুধ অগুন রান্না বান্না করিয়া দুধ অগুন গরম করিয়া গরমের মধ্যে তৈয়া একজন বৃদ্ধ মহিলা মানুষ বয়স হইতে হইতে রে ভাই, যার মাথা অগু গিয়া ফাউ পর্যন্ত লাগি গেছে গিয়া, ও বৃদ্ধ মানুষের চকিত তাকিলামাইয়া বিছানাত তাকিলামাইয়া খসাই বেটায় বালা করি পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া ও বৃদ্ধ মহিলার দ্বারা খানো যায়। দুধ হুটাইন লইয়া গিয়া তার ও বৃদ্ধ মহিলার মুখ তুলিয়া দেওয়ার আগে তার নিজের জিহ্বা দিয়া টেস্ট করিয়া এরপরে বৃদ্ধ মহিলারা তো তুলিয়া দে সুবহানাল্লাহ। 2 নম্বরে খসাই বেটায় গুদ গিল দিয়ার খলিঞ্জা দিয়া বালা কই রুটিগুলা নরম করিয়া খসাই বেটায় যখন বৃদ্ধ মহিলার মুখ তুলিয়া দিত, ও সময় বৃদ্ধ মহিলার মুখ তুলিয়া দেওয়ার আগে নিজে তার জিহ্বা দিয়া দাঁত দিয়া সিবাইয়া ছোট্ট ছোট্ট করিয়া নরম করিয়া এর বাদে বৃদ্ধ মহিলার মুখের মধ্যে তুলিয়া দে। সব কিচ্ছু খেদমত করা শেষ করার বাদে বৃদ্ধ মহিলার হাত মুখ গুছানির পরে ও নবী মুসা ফরমাইন আমি খেয়াল করিয়া দেখলাম ও বৃদ্ধ মহিলা তুলা মারিয়া টুট ওখান শুধু নাড়াচাড়া করুন দেওয়াই, আর খসাই বেটা শুধু ওখান কয় আল্লাহুম্মা আমিন। এরপরে বৃদ্ধ মহিলার বিছানার মধ্যে সাহিত্য করিয়া নাস্তা লইয়া যখন নবী মুসার সামনে খানো যায়, নবী মুসা ফরমাইন আল্লাহর গোলাম, তোমার ঘর আমি নাস্তা করার আগে আমার একটা সওয়ালের জবাব যতক্ষণ পর্যন্ত তুমি দিছ না অত সময় পর্যন্ত তোমার ঘর আমি নাস্তা করতাম নাই। খসাই বেটা ফরমাইন আল্লাহর মেহমান খোক কাছেন আপনার কোন কথা, বলে বাজার থেকে আইলা সব কিছু রান্না বান্না করার বাদে দেখলাম একজন বৃদ্ধ মহিলারে পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া সব কিছু খাওয়াইলাই, এরপরে তার লগে তুমি দোয়া পর্যন্ত করলাই, ও বৃদ্ধ মহিলার পরিচয় খানটা আমার সামনে তুলিয়া দাও। খসাই বেটা লগে লগে জবাব দিল আল্লাহর মুসাফির মানুষ, এই নিয়া তাহলে আমার জনম দুঃখিনী মা সুবহানাল্লাহ। এই আমার মা, এই আঁকতে পারইন না, মারতে পারইন না, এই লড়িতে পারইন না, বেশ বয়স্ক হয়ে গেছেন, এর লাগি আমি বিছানার থেকে নামাই পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া পায়খানা ল্যাট্রিন সোফা করিয়া এর বাদে খাওয়াই আবার ঘুম লাগাই। নবী মুসা কইলা রে ভাই, তোমার মার সামনাখানা যখন দুধের গ্লাস গুতা লইয়া গেলাই, ও দুধের গ্লাস গুতা তোমার মার মুখের মধ্যে তুলিয়া দেওয়ার আগে আমি খেয়াল করিয়া দেখলাম দুধের গ্লাসও তোমার মুখের মধ্যে নিয়ে টেস্ট করলাই, এই খামটা খেনে করলাই একটা বার তুমি খোসাই। ও খোসাই বেটায় ফরমায় আল্লাহর মেহমান মানুষ, আমার মায় ছোট্টবেলা যখন দুধ গরম করতা আমার মায় আমার মুখের মধ্যে তুলিয়া দেওয়ার আগে ওলা আমার মায় তান জিব্বা দিয়া টেস্ট করতা, কারণ
আমি ছোট্ট মানুষ, আমার জিহ্বা একটু নরম, যদি বেশ গরম দুধ আমার মুখের মধ্যে দিলাই আমার জিহ্বাকে জ্বলি যাইব গিয়া, এর লাগিয়া আমি কষ্ট পাইমু। এই জন্য আমার মায় ছোটবেলা দেখতাম দুধ টান জিহ্বা দিয়া টেস্ট করিয়া আমার মুখের মধ্যে তুলিয়া দিতা। আইজ আমার মা তো বৃদ্ধ হয়ে গেলা, আমার মার জিহ্বা খানাইনো বড় জবর নরম, উঠ খানাইনো বড় জবর নরম হয়ে গেছে গিয়া। এর লাগি আমার মায় কতখান গরম সহ্য করতে পারবা, ওখানে আমি নিজে আমার জিহ্বা দিয়া টেস্ট করিয়া এরপরে আমার মার মুখের মধ্যে তুলিয়া দিলাম। সুবহানাল্লাহ। নবী মুসা ফরমাইনো আল্লাহর গোলাম, এরপরে দেখলাম মাংসগুলা তুমি রান্না বান্না করলাই, মাংসগুলা রান্না বান্না করিয়া তোমার মার মুখের মধ্যে তুলিয়া দেওয়ার আগে তুমি কোন কারণে তোমার জিহ্বা দিয়া দাঁত দিয়া চিবাইয়া নরম করিয়া তোমার মার মুখের মধ্যে তুলিয়া দিলাই। হোসাই বেটা লগে লগে ফরমাইন মুসাফির মানুষ, ছোট্টবেলা যখন আমার বাজার থেকে আমার বাবায় বাজার থেকে মাংস আনতা, ওই সময় আমার বাবায় মাংস আনার বাদে আমার মা আগুন রান্না করিয়া যখন মাকিয়া তাইতেন খাওয়াত বইতা, যতক্ষণ পর্যন্ত আমাদের মুখ তুলিয়া দিছেন না অত সময় আমার মায় মাংসগুলা মুখের মধ্যে দিতা না। ও মুসাফির মানুষ, আমার মায় তান দাঁত দিয়া চিবাইয়া ছোট্ট ছোট্ট নরম করিয়া, যেহেতু ছোট মানুষ আমার মুখের মধ্যে দাঁত ছিল না, আমার মায় আমার তান দাঁত দি চিবাইয়া নরম করিয়া এরপরে আমার মুখও তুলিয়া দিতা, এরপরে আমি খাইয়া আরাম পাইতাম। সুবহানাল্লাহ। আইস তো আমার মার মুখের মধ্যে দাঁত নাই, আমার মায়ের তো মাংস চিবাইয়া খাইতে পারতা নাই, এর লাগি আমি নিজে নিজের দাঁত দি চিবাইয়া অগুন ছোট্ট ছোট্ট নরম করিয়া আমার মার মুখের মধ্যে তুলিয়া দিলাম, যাতে আমার মায় নিশ্চিন্তে খাইতে পারেন। সুবহানাল্লাহ। নবী মুসা ফরমায় আল্লাহর গোলাম, সব কিচ্ছু বুঝলাম, সব কিছু বুঝাইলাই মানিয়া নিলাম, এরপরে দেখলাম তোমার মায় হাত তুলা আমার একটু টকুন নাড়াচাড়া করয়, আর তুমিও শুধু আল্লাহুম্মা আমিন ই টুট নাড়াচাড়া করিয়া তোমার মায় তোমারে কিতাব বুঝাইতে চাইলা। ও খোসায় বেটায় ফরমায় আল্লাহর মুসাফির মানুষ, আমার মায় আমার খেদমত দেখি আমার কর্ম দেখিয়া বড় খুশি হইয়া আমার মায় আল্লাহর আদালতের মধ্যে দোয়া করিয়া কইল, গো আল্লাহ, আমি বৃদ্ধ হওয়ার পরেও আমার ফুয়া যেমন আমার জমিনের মধ্যে ভুলে নাই, আমার ফুয়া আমার লগে খারাপ আচরণ করে নাই, আমার ফুয়া যেমন আমার লাগি ভালো ব্যবহার করে আমার খেদমত করে, আমি মা খুশ হইয়া তোমার কাছে দোয়া করিয়া কিয়ামতের ময়দানে যখন ই জবানার জলিলুল কদর নবীর জান্নাত দিবাই, ও নবীর বন্ধু বানাইয়া আমার ফুয়ারে তুমি জান্নাত দিও। ও নবী মুসা আলাইহিস সালাম ফরমায় আল্লাহর গোলাম, তোমার মায়ের দীর্ঘদিন থেকে যে দোয়া খান্তা তোমার শানো খরচ হয়, এই দোয়া আল্লাহ 100% কবুল করছেন। সুবহানাল্লাহ। লাগিয়া মা বাবার খেদমত করলে আল্লাহ হওয়া যায়, দুনিয়ার সুখময় জিন্দেগি হওয়া যায়। বিশ্ব নবী ফরমায়, জমিনে যদি ইজ্জতি বনতে চাও, সম্মানী বনতে চাও, দুধে বাতে অশুদ্ধ হইতে চাও, তে মা বাবার খেদমত করিও। মা জমিনও নাই, প্রতিদিন ফরজ নামাজ পড়বায়, দুহরান নামাজ পড়বায়, আসরন নামাজ পড়বায়, সালাম ফিরে যখন রব্বানা আতিনা ফিদ দুনিয়া কইয়া দোয়া করবায়, লগেও দোয়া গান কই রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, আপনি আমার মা বাবার প্রতি রহম আর করম করো কোয়া। ও আল্লাহ, আপনার রহমতের কুলো আমার মা বাবার জায়গা দিলাই, রে মা বাবায় ছোট্টবেলা আমাদেরকে টান নরম কুলো, আমাদেরকে আশ্রয় দিসলা, জায়গা দিসলা। ও মা বাবার লাগি প্রতিদিন নামাজ পড়িয়া দোয়া করিও রে ভাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আওলাদে যদি জমিন গুনাহ করে, আওলাদে যদি জমিন নাফরমানি করে, আওলাদের শরীয়ত বিরোধী যদি কোনো গুনাহ করি নাই, এই গুনার কারণে মা বাবার কিয়ামতের কবরের মধ্যে আল্লাহ জান্নাতের মেহমান থাকলেও আল্লাহ জান্নাত থেকে বার করিয়া জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাইন। নাউযু বিল্লাহ। ও মা বাবা লগে লগে ফরমায়, রহমতের ফেরেশতা হল, এতদিন তোমরা আমাদেরকে জান্নাতের মেহমান বানাইলাই, কিন্তু আজকে কোন কারণে আমাদেরকে হঠাৎ জাহান্নামে দেরায়। ও ফেরেশতা হলে লগে লগে আনসার দিও, আল্লাহর বান্দা বান্দি হল, তোমাদের কুলাঙ্গার আওলাদ হল জমিন তুই আইসলাই, ও আওলাদে জমিন গুনাহ খতরা নাফরমানি খতরা, আল্লাহ তোমার আওলাদে জমিন বেইজ্জত না করিয়া তুমি মা বাবারে জাহান্নামের আগুনে জ্বালার। নাউযু বিল্লাহ।
মা বাবায় লগে লগে জাহান্নাম থেকে দলিয়া বদুয়া দিয়া খুন আল্লাহ আমার আওলাদে আমি কবর আওয়ার বাদে যেমন আমারে ফাউরিছে না, আমার আওলাদে কবর আওয়ার বাদে যেমন আমারে বেইজ্জত আর বঞ্চিতর জিন্দেগি খান্তা দেওয়ানি লইছে, আপনি আমার আওলাদে আওলাদ দুনিয়া আখিরাত বেইজ্জত করিও নাউযু বিল্লাহ। আর যদি কোনো আওলাদে জমিন মা বাবার লাগি দোয়া করায়, কুরআনে কারীম তিলাওয়াত করে, সাদাকাত করে, ই মা বাবা যদি কবরের ভিতরে জাহান্নামের মধ্যেও জ্বলন দেওয়ায়, আল্লাহ জাহান্নাম থেকে বার করিয়া জান্নাতের পানি দিয়া, জান্নাতি পানি দিয়া গোসল করাইয়া আল্লাহ মা বাবার জান্নাতের মেহমান বানায়। ওই সময় সঙ্গে সঙ্গে মা বাবার রহমতের ফেরেশতারে জিকির করো, আল্লাহর ফেরেশতা হল এতদিন তোমরা আমাদেরকে জাহান্নামও দিলাই, আজ হঠাৎ করিয়া কোন কারণে আমাদেরকে জান্নাত নেরায়? ও রহমতের ফেরেশতায় জবাব দিবা, তোমার নেককার সন্তান হল জমিন তুই আইসলাই, ও সন্তানের কোরআন খতম করিয়া দোয়া করার, সাদাকাত হল করিয়া জমিনের মধ্যে দোয়া করার, ও দোয়ার কারণে আল্লাহ তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া জান্নাতের মেহমান বানাইছেন। সুবহানাল্লাহ। মা বাবায় লগে লগে জান্নাতের ভিতর থেকে দোয়া করেন, গো আল্লাহ আমার ভাই আমি জমিন থেকে আবার বাদে যেমন আমারে ফাউরিছে না, আমার ফুরিয়ে আমি জমিন থেকে আবার বাদে যেমন আমার ইয়াদ করে খুশি করে, আমার আওলাদুল লাগি তুমি আওলাদুল লাগি ওলা আওলাদ হল জমিন দিও, তার দুনিয়া আখিরাত যেন কামিয়াব হয়। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি বালা কাম করলে কবর মা বাবার লাগি বালা আচরণ করা হয়, খারাপ ব্যবহার করলে কবর মা বাবার লাগি খারাপ ব্যবহার করা হয়। লাগি আল্লাহ আপনার আমার প্রত্যেকরে মা বাবার বাধ্য সন্তান বনার তৌফিক দিতে হোক, আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর লাগিয়া আমরা সারা মা বাবার খেদমত করব ইনশাআল্লাহ, আরো জোরে করি ইনশাআল্লাহ। যারা মা বাবা নাই এরার লাগি আমরা কোরআন খতম করাইয়া সদকা করিয়া দোয়া করাইব ইনশাআল্লাহ। আমি দোয়া করি লইতাম, কোন ভাই আছেন সর্বপ্রথম 1000 টাকা মসজিদ দিবা দেখি আতুল সাইদ হুজুর আমার মা কবরতুল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. يا عزيز يا غفار يا رب العالمين يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين الله আপনার মায়ার মহব্বতের বান্দা হল ইয়া আমি গুনাহগার গোলামে আপনার কাছে আতখান ফাতিছি আল্লাহ আপনার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আমরার জামাতের খবর এই এলাকার জিন্দা মুর্দার খবর নিয়া বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খিদমত হুসাইয়্যিদ আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আপনি আপনার জীবনের तमाम গুনাহরে আপনি maaf করিয়া দাও জীবনে জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া সাফাইয়া আল্লাহ যত জাত গুনাহ হল জমিন করলাম সারা জীবনের গুনার উপরে শর্মিন্দা তোমার কাছে খুঁজিয়া আল্লাহ আপনি আপনার জীবনের तमाम গুনাহরে maaf ফরমাও ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আমরার গুনার খানে গাড়ি করে অ্যাক্সিডেন্ট দিয়ে আমরারে মারি গেল আল্লাহ আল্লাহ আমরার গুনার কারণে আসমানিয়ার জমিনি গজবাত দিয়া জমিন খানো ধ্বংস করিও না আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আপনি আমরারে maaf ফরমাও আমরার জিন্দা মুর্দা মা ইয়ার বাবারে maaf ফরমাও ইয়া আরহামার রাহিমিন আয় আল্লাহ ই জমাত অনেক আছে খেরর মা নাই খেরর বাবা নাই আল্লাহ আমরার কবরবাসী মা ইয়ার বাবার কবরে জান্নাতের বাগান বানাইয়া দাও আমরার মা ইয়ার বাবা কত মেহনত করলা কত মশক্কত জমিন করলা
আইজ আমরার মায়ের বাবার কবরের গাড়ার মধ্যে থয়াত খান ফাতিকাল্লাহ আমরার কবরবাসী মায়ের বাবার কবরের জান্নাতুল ফিরদাউসে তাআল্লুক লাগাইয়া দে আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আমরার জীবিত মায়ের বাবার হায়াতে তয়্যিবা সিহতে কুল্লিহা দান ফরমাও। আমরার মার খানদানোর বাবার খানদানোর तमाम জিন্দা মুর্দারে মাফ করিয়া দাও আল্লাহ। আমরার দাদা দাদি নানা নানি হর হরির খানদানোর तमाम জিন্দা মুর্দারে মাফ করিয়া দাও। এ মওলায়ে করিম আয় আল্লাহ এই এলাকার तमाम জিন্দা মুর্দারে আপনি মাফ করিয়া দাও। এই মসজিদ প্রতিষ্ঠা লগ্ন থাকি লইয়া এখন পর্যন্ত যত মুসলমানের সাহায্য সহযোগিতা করিয়া আল্লাহ তোমার জমিন থেকে চলে গেছেন প্রত্যেকের কবরটা আপনি জান্নাতের বাগান বানাইয়া দাও। যারা এখন অবধি সাহায্য করছেন আর কিয়ামত পর্যন্ত করিয়া যাইবা প্রত্যেকের সাহায্য সহযোগিতার কবুল করিয়া প্রত্যেকের দিলের জাত মাকাসিদরে আপনি পুরা করিয়া দাও আল্লাহ। আপনি আমরা জিসমানি রুহানি কলবি বদনি বেমারটা শিফা করিয়া দাও। বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে যত রুগী খোলা সন্ধ্যে দয়াল तमाम बीमारी हो बेमारटे आपने शिफा करिया दे अल्लाह या रहमान राहिमीन। अल्लाह देशे विदेशे पहाड़े जंगले যত মুমিন মুসলমান খোলা সইন মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লইয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থাকি লইয়া পৃথিবীর কোনায় কোনায় যত মুসলমান খোলা সইন আল্লাহ প্রত্যেক মুসলমানের জান মাল ইমান ইসলামের হেফাজত ফরমাও। এই মওলায়ে করিম আয় আল্লাহ অনেক সময় দেখা যায় অনেক যুবকর লাশ বাক্সবন্দি করিয়া খালা ফেলেক লাগাইয়া দেশের মাটিত ঘুরাইয়া দেওয়া হয় আল্লাহ। আল্লাহ ইতা মা সারিয়া বাবা সারিয়া বিবি বাচ্চা ওলা দখল সারিয়া বিদেশের জমিনকে সন্ধ্যে দয়াল আল্লাহ ইতার হর বলা মুসিবত থেকে হেফাজত করিও। এই মওলায়ে করিম আয় আল্লাহ तमाम জাহানের মুসলমান জাতির জান মালের হেফাজত ফরমাও। আপনার হবিবর জিন্দা মুর্দা উম্মতের মাফ ফরমাও আল্লাহ। तमाम জাহানের মাদারিস মাসাজিদ মারাকিজ মাকাতিবের হেফাজত ফরমাও। উলামায়ে কেরামের হেফাজত ফরমাও। এই মওলায়ে করিম আয় আল্লাহ আল্লাহ ভারতের জমিনটা আপনি শান্তির জমিন বানাও আল্লাহ। আসামের জমিনটা শান্তির জমিন বানাও আল্লাহ। ভারতের तमाम মাসাজিদ মাদারিস মাকাতিবের হেফাজত ফরমাও আল্লাহ। আসামের সমস্ত মসজিদ মাদ্রাসা সম্পত্তিগুলোর হেফাজত ফরমাও ইয়া রাহমার রাহিমিন। আল্লাহ আপনার বান্দা আপনারা আপনার হাওলা করিয়া আবি গুনাহগার মকসুদ মন্দিরের মধ্যে রওনা দিয়ার রাস্তাঘাটের হরনৌনার বিপদ আপদ থেকে হেফাজত করিয়া আমি গুনাহগাটে মকসুদ মন্দিরের মধ্যে পৌঁছাইয়া দিই আল্লাহ। আখেরি গুজারিশ করিয়ার জমিন থাকি যাইমু কি আল্লাহ কোন হালত যাইমু জানি আর না। এই দিন মৃত্যু দিবার পবিত্র রমজান মাস মৃত্যু খান্তা দিয়ে আল্লাহ যেই রাত আপনি আমরার লগে মালাকুল মউতের মুলাকাত করাইবাই আল্লাহ পবিত্র জুমা বারকুর রাত মুলাকাত খান্তা করাই আল্লাহ ইয়া রাহমার রাহিমিন। যে মাসের মধ্যে আপনি আমরার লগে মুলাকুল মউতের মুলাকাত করাইবাই আল্লাহ মাস খান্তা যেন পবিত্র মাহে রমজান মাস হইরে দয়াল ইয়া রাহমার রাহিমিন। আল্লাহ মালাকুল মউত আইবার আগে বিশ্ব নবীজির সামনে আনিয়া নবীজির ডান হাত মুবারক আমাদের সিনার মধ্যে রাখিয়া আখিরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খায়র করিও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।